আসসালামু আলাইকুম। আমি ইশতিয়াক মাহমুদ। বর্তমান কুয়েত বিইসিএম পড়াশোনা করছি। আজকে আমরা ত্রিকোণমিতি লেকচারের এই অংশটুকু দেখব, সেটা হচ্ছে আপনার সাইন চিত্র কোসাইন সূত্র রিলেটেড, এবং ওই থিওরি বেসিস আমরা যতগুলো সূত্র দেখছিলাম ওই রিলেটেড আমাদের নেক্সট ম্যাথগুলো করবো আর কি। আমরা বিগত ক্লাসেও প্র্যাকটিস করছিলাম, এই ক্লাসেও আমরা প্র্যাকটিসগুলো জারি রাখবো আমাদের। সো চলো আমাদের ক্লাস শুরু করি। দেখো, আজকে আমাদের প্রথম যে ম্যাথটা বলছে, সে প্রথম ম্যাথটা কিন্তু খুবই ইজি ম্যাথ। দেখো, এই ম্যাথগুলো কম বেশি এক্সাম হলে খুব বেশি চলে আসে। সেটা হচ্ছে কি, একটা ত্রিভুজ আছে, ত্রিভুজ এবিসি। যদি এ কোণ 45 ডিগ্রি হয়ে যায়, বি কোণ হচ্ছে 75 ডিগ্রি, তবে দেখা হচ্ছে এ প্লাস রুট ওভার সি ইকুয়াল টু 2b। এটা আমাদের দেখাইতে হবে সম্পূর্ণভাবে। সো আমরা এখানে কি অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে আগে একটা জিনিস খেয়াল করা, সেটা হচ্ছে ত্রিভুজ এবিসির কথা বলছে। এখন ত্রিভুজ এবিসিতে তিনটা কোণ। এখন একটা কোণ যদি আমাদের 45 হয় এবং অপরটা কত, অপরটা 75 ডিগ্রি, সুতরাং আমাদের একটা ক্লজ তো আমাদের শেষ, মানে তাহলে আমাদের থার্ড কোণটা তো আমরা বের করতে পারবো। সি ইকুয়াল টু কত হবে, 180 ডিগ্রি মাইনাস 45, 45 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি। তো সির ভ্যালুটা কত হবে বলো, সির ভ্যালুটা 60 ডিগ্রি আসবে, ঠিক আছে? সির ভ্যালুটা 60 ডিগ্রি। এখন তোমার এখানে কোন সূত্রটা তোমার অ্যাপ্লাই করলে মনে হবে যে এই যে আমাদের যা দেখাইতে বলছে সেটা আমাদের মানে মিলে যাবে, ঠিক আছে? কোনটা মিলবে? সো আমরা এখানে তিনটা কোণের মান যেহেতু দেওয়া আছে, আর এ প্লাস সি ইকুয়াল টু মানে এ সি আর বি, এই তিনটায় বাহুরে যেসব ডাটাটা, এটা কিন্তু আমরা যেহেতু সাইন সূত্র অ্যাপ্লাই করলে খুব ভালোভাবে আমাদের ইয়েটা করতে পারবো। সো আমরা ত্রিভুজের সাইন সূত্র অ্যাপ্লাই করে পাই। ত্রিভুজের ত্রিভুজের সাইন সূত্র হতে পাই, সাইন সূত্র হতে পাই, সাইন সূত্রটা হতে পাই কি পাই, আমরা জাস্ট এগুলো খুবই একাডেমিক বেসিস আমরা ম্যাথগুলো করতেছি, আমরা সব ডাটাগুলো লিখতেছি তোমার জন্য, ঠিক আছে? তারপরে এ ইকুয়াল টু এ বাই সাইন এ, আর বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি। দেখো, এডমিশনে তোমার এইসব কথা লিখতে হবে না, সাইন সূত্র লিখবা, সি ইকুয়াল টু ডিরেক্ট 60 ডিগ্রি লিখে দিবা, তোমার এগুলো দেখা লাগবে না, ঠিক আছে? সো এ ইকুয়াল টু এর ভ্যালুটা থাকুক এ বাই সাইন এ, সাইন এর মান কত, সাইন এর মান হচ্ছে আপনার 45 ডিগ্রি, ঠিক আছে? এর মান হচ্ছে, আবার বির মান 75 যেহেতু, বি ইকুয়াল টু বি বাই সাইন 75 ডিগ্রি ইকুয়াল টু সি বাই সাইন সি, সাইন সি ইকুয়াল টু কত, 60 ডিগ্রি। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি সাইন 45 ডিগ্রির ভ্যালুটা জানো, সরি, সাইন 45 ডিগ্রির ভ্যালুটা জানো, সাইন 75 কি জানো, সাইন 75 জানো না তুমি, কিন্তু তুমি আবার সাইন 60 ডিগ্রির ভ্যালুটা জানো। এখন তোমার প্রথম কাজ হচ্ছে কি, তোমার এখন যে প্রথম কাজটা সেটা হচ্ছে সাইন 75 ডিগ্রির ভ্যালুটা তুমি মুখস্থ রাখা। সো সাইন 75 ডিগ্রির ভ্যালুটা তুমি কিভাবে মানে মনে রাখতে পারো, হয় তুমি মুখস্থ এটা অ্যাপ্লাই করতে হবে, নয় তোমার দেখাইতে হবে। সো একাডেমিক লেভেলে তোমার এটা দেখানোই ভালো। আর যখন তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন চলে যাবা, তখন তুমি এখানে ডিরেক্ট ক্যালকুলেটার বসাই দিবা, ঠিক আছে? সো এটা আমরা কিভাবে করবো, 75 ডিগ্রি আমরা দুইভাবে ভাঙায় লিখতে পারি, 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, এইভাবে আমরা ভাঙায় লিখতে পারি। তারপর এখানে জাস্ট সূত্র হয়, কোন সূত্রটা পড়ছিলাম, সাইন এ প্লাস বি সূত্র হয়। সো সূত্র অ্যাপ্লাই করো ডিরেক্ট, কোনো কথা নাই। সাইন 45 ডিগ্রি ইন্টু কস 30 ডিগ্রি প্লাস কস 45 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি, ঠিক আছে? এই হচ্ছে আমার সূত্র। তো সাইন 45 ডিগ্রি ভ্যালুটা হচ্ছে কত, 1/√2 ইন্টু কস 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি ভ্যালুটা হচ্ছে কত, √3/2। এই মানগুলো কিন্তু তোমার মুখে মুখে জানলে তোমার ভালো হয়, তো বারবার ক্যালকুলেটর চাপার মানে কোনো সমস্যায় পড়তে হবে না। সো সাইন 30 ডিগ্রি ভ্যালুটা হচ্ছে কত, হাফ, ঠিক আছে? এতটুকু তো আমাদের ডান। তারপরে সরি, সেটা হচ্ছে দেখো, আমরা ওইখানে থাকতেছে 2/2, 2√2/√3 প্লাস নিচে হচ্ছে কত, 2√2/1। এখানে লসাগু করলে থাকে কি, 2√2, আর উপরে থাকতেছে কত, √3 প্লাস 1। দেখো, এতটুকু থাকে। এখন তোমার কাজটা কি, সিম্পলি এই মানটা তুমি জাস্ট এই জায়গাটায় বসাবা, ঠিক আছে? আমরা জাস্ট একটু কপি করি এই জিনিসটা। সেটা হচ্ছে, দেখো, এই জায়গাটা বসাবা। তো সাইন সাইন ভ্যালুগুলো তো তুমি জানো, সাইন 45 ডিগ্রির ভ্যালুটা কত, 1/√2,
√2, সাইন 70 ডিগ্রির ভ্যালুটাও তুমি জানো, 75 ডিগ্রির ভ্যালুটা। তুমি যেহেতু ভ্যালুগুলো জানো, সো ভ্যালুগুলো বসানো শুরু করো। 1/√2, আর এটার ভ্যালু হচ্ছে কত, √3 প্লাস 1, আর সেটা হচ্ছে কত, 2√2। সাইন 60 ডিগ্রি ভ্যালুটা কত, √3/2, √3/2। এখন এটা হচ্ছে তোমার সূত্র। এখন এটা ইকুয়াল টু, তুমি যদি একটা জিনিস ধরো, এই সবগুলোর ভ্যালুতে একটা ভ্যারিয়েবল টোয়াইস আর, ঠান্ডা মাথায় বুঝো। টোয়াইস আর যেটা, সেটা হচ্ছে কি পরাবৃত্তের ব্যাস। ঠান্ডা মাথায় খেয়াল করো, এই পরাবৃত্তের ব্যাসটা একটা কনস্ট্যান্ট ভ্যালু না, কনস্ট্যান্ট ভ্যালু, কনস্ট্যান্ট ভ্যালু না, ঠান্ডা মাথায় বুঝো। এই পরাবৃত্তের ব্যাসটা তো একটা কনস্ট্যান্ট ভ্যালু। সো এটা কখনো কি মান চেঞ্জ হবে? সো আমরা এখানে পরাবৃত্তের ভ্যালুর জায়গাটা আমরা কে ধরি, কারণ পরাবৃত্ত আর আর ধরাটা কেমন কেমন, সো আমরা কে ধরি, ঠিক আছে? এটা ইকুয়াল টু কে ধরি, ভাইয়ের কথা বুঝো। এটা কিন্তু খুব বেশি কঠিন না। এখন একটা একটা সমীকরণ নিবা কে এর সাথে, প্রথম যেটা নিবা a/1/√2 ইকুয়াল টু কে, ঠিক আছে? আবার নেক্সট 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 কোনটা নিবা, বি। বি, আচ্ছা এটাকে আমরা একটু সুন্দর করে লিখি, সেটা হচ্ছে কত, ওয়েট এ মিনিট, b/√3 প্লাস 1, আর নিচে 2√2 ইকুয়াল টু কি, কে। এখন তুমি কে ইকুয়াল টু জানো কি, কে ইকুয়াল টু জানো, লিখে ফেলো। সেটা একটু নিচে লিখি, সেটা হচ্ছে কি বি ইকুয়াল টু কে ইন্টু √3 প্লাস 1, আর নিচে হচ্ছে কত, 2√2। থার্ড যেটা, সেটা হচ্ছে কত, সি ইকুয়াল টু, সরি সি বাই, কি বলি, c/√3/2, আর ইকুয়াল টু কে। এই যে এই তো আমরা ইন টোটাল তিনটাই সমীকরণ পেয়েছি, ঠিক আছে? ইন টোটাল সমীকরণ যেহেতু পেয়েছি, সেটা প্রথমে আমাদের কিসের সাথে কি সম্পর্ক দেখাইতে হবে, এই দেখো a প্লাস √, মানে এই জিনিসটা মানে তোমার সামহাও আনতে হবে, ঠিক আছে? এগুলো টু বি, তুমি কিভাবে কাজ করতে পারো, ঠিক আছে? এটা নিয়ে একটু কাজ করি। সেটা হচ্ছে সি ইকুয়াল টু, এটাকে আমরা একসাথে নিয়ে যাই, √3/2 কে। এই আমরা তিনটা ডান আমাদের। আর এটা যদি আমরা এটারও আমরা একটু ভাঙাই লিখি, সেটা হচ্ছে কি a ইকুয়াল টু 1/√2 কে। মানে আমরা তিনটা a b c, তিনটার ভ্যালুটা আমরা বের করা শেষ। হয় তুমি এখন লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করতে পারো, আমরা এখন লেফট হ্যান্ড সাইডের ভ্যালুগুলো উঠাই ফেলি। দেখো লেফট হ্যান্ড সাইড, তুমি কি করতে পারো, a প্লাস √2 সি। এখন তারপরে এর ভ্যালুটা তুমি কি বলতে পারো, 1/√2 কে প্লাস √2 ইন্টু √3, সির ভ্যালুটা হচ্ছে √3/2 ইন্টু কে, ঠিক আছে? কে হয়েছে। এখন তারপরে কি লিখতে পারি, দেখো সেটা হচ্ছে এবার তুমি লসাগু করতে পারো। লসাগু করলে থাকি 2√2, সরি 2√2, তারপরে থাকে কি হচ্ছে কে প্লাস 2k, সরি এখানে থাকতেছে কি √2 গেলে 2k প্লাস, উপরে কি থাকতেছে, উপরে থাকতেছে হচ্ছে একটা 2 চলে গেলে থাকতেছে √2, সো √2 গুণ করলে 2 থাকে, 2√3 ইন্টু এখানে কে থাকে, একটা কে থাকে, ঠিক আছে? এতটুকু তো ডান আমাদের। তারপরে কি কাজ করতে হবে, জাস্ট 2 একটা কমন নাও, 2 আর কি কমন নিয়ে যায়, ঠিক আছে? তারপরে থাকে কি, সেটা হচ্ছে কি 2 কে কমন যায়, তোমার থাকে হচ্ছে 1 প্লাস √3, আর নিচে হচ্ছে 2√2। এই হচ্ছে আমাদের ইয়া। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এই যে সম্পূর্ণ ভ্যালুটা, এটা যে তুমি কি লিখতে পারো, সেটা হচ্ছে কি 2 ইন্টু থাকলো এখন কে ইন্টু √3 প্লাস 1 ইন্টু 2√2। এখন এই যে সম্পূর্ণ ভ্যালুটা খেয়াল করো, সেটা হচ্ছে, আমি একটু অন্য কালার দিয়ে লিখি, সেটা হচ্ছে এই জিনিসটা, এটা কিন্তু বি, ঠিক আছে? এটা হচ্ছে কি বি, দেখতেছো, এটা কিন্তু আমাদের বি। সো এটা ইকুয়াল টু, তুমি লিখতে পারো 2b ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। ম্যাথটা ডান আমাদের। দেখো ম্যাথটা বুঝো কিনা, হচ্ছে আমাদের ম্যাথটা ডান। ম্যাথে কোনো সমস্যা থাকলে জানাতে পারো। আমি যদি ম্যাথটা ছোট্ট করে রিক্যাপ করে দিই, দেখো প্রথম যে জিনিসগুলো, ওগুলো কিন্তু খুব ইজি ছিল, জাস্ট লাস্টে একটু কঠিন আসতে হবে, মানে তোমার কাছে হয়তো একটু
পেস করতে পারছো যে এটা কঠিন কঠিন। সো এই জায়গাটা একটু বুঝে শুরু করি। এখানে তুমি সাইন সূত্রের মানগুলো প্রথমে সাইনের মানগুলো বসাইছো, বসে এখন ইকুয়াল টু তুমি জানো কি মানে সবগুলো ভ্যালু বসে টোয়াইস আর যেটা হচ্ছে পরাবৃত্তের ব্যাস আর কি। সো ওটা কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালু বৃত্তের, এখানে মানগুলো যেরকম হোক না এটা ভ্যালু কিন্তু তোমার কনস্ট্যান্ট হবে। সো আমরা ওই কনস্ট্যান্ট ভ্যালুটাকে কে ধরছি, তুমি টোয়াইস আর ধরেও করতে পারো বা ডি ধরেও করতে পারো, ওটা পরাবৃত্তের ব্যাস তুমি চিহ্নিত করতে পারো, ঠিক আছে। তুমি তোমার যেটা ভালো লাগে তুমি ওইটা করতে পারো। সো ওইটা ইকুয়াল টু কে, তারপর তুমি কি করছো, এর মান বের করলা, বির মান বের করলা, সির মান ইন্ডিভিজুয়ালি বের করলা, সবকিছু আলাদা আলাদা বের করলা, আলাদা আলাদা বের করলা। আমি একটু ব্র্যাকেট দিয়ে দিই, সো তোমার কাজ করতে সুবিধা। তিনটা আলাদা আলাদা বের করলা, তারপর তুমি লেফট হ্যান্ড সাইডে বসালা, দেখলে এটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তুমি এই তো তুমি এই জায়গাটাই বের করছো, তুমি এই জায়গায় বির মানটা তুমি বের করছো, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ম্যাথটা ডান। তারপরে আমরা নেক্সট ম্যাথে যাই। দেখো নেক্সট ম্যাথ কি বলছে, নেক্সট ম্যাথ কি বলছে খেয়াল করো। এ ইকুয়াল টু টোয়াইস বি এবং এ ইকুয়াল টু 3 বলে ত্রিভুজের কোন কোন ত্রয় নির্ণয় করো। দেখো এখানে আচ্ছা ম্যাথ উত্তরগুলো বলে দিছে, এখানে আমরা উত্তরগুলো না দেখে করার ট্রাই করি, ঠিক আছে। সো এটা একটা ব্যাড হ্যাবিট, আগে উত্তর দেখা। সো এখানে ডাটাগুলো দিয়ে দিছে, এখানে একটা মানে বাহুর ডাটা দিছে, এটা একটা বাহুর ডাটা, এটা একটা কোণের ডাটা, তোমার দুইটা ডাটা দেওয়া ডান। সো এই ম্যাথটা তুমি কিভাবে করতে পারবা, প্রথমে যে ডাটাগুলো তোমার দিয়ে দিছে তোমার বের করতে হয়েছে কিন্তু ত্রিভুজের কোণ ত্রয় নির্ণয় করতে হচ্ছে না। সো আমরা একটা একটা ডাটা নিয়ে তোমার অগ্রসর হই, সেটা হচ্ছে কি, দেখো আমরা প্রথমেই যে ডাটাটা দেওয়া আছে এটা নিয়ে একটু অগ্রসর হই, সেটা হচ্ছে এ ইকুয়াল টু 3b, ঠিক আছে। এটা হচ্ছে ধরো এটা আমার এটা আচ্ছা আচ্ছা প্রথম যে ডাটাটা সেটা হচ্ছে এ ইকুয়াল টু টোয়াইস বি, এটা ধরো আমার 1 নং ডাটা, এটা হচ্ছে আমার 2 নং ডাটা, ঠিক আছে। এখন একটা ঠান্ডা মাথায় খেয়াল করো, আমরা যদি 1 নং যে ডাটাটা ওইটা নিয়ে একটু কাজ করতে চাই, সেটা দেখো কি হয়। আমরা 1 নং হতে পাই, 1 নং হতে 1 নং হতে পাই, 1 নং হতে কি পাও, এ ইকুয়াল টু টোয়াইস বি। এই এই ইকুয়াল টু তুমি মানে সাইন সূত্র জানো নাকি, টোয়াইস আর ইন্টু সাইন এ, ঠিক আছে। আর বি ইকুয়াল টু জানো কি, 2 ইন্টু টোয়াইস আর ইন্টু সাইন বি, এটা তো তুমি জানো, ঠিক আছে। এতটুকু তো তোমার জন্য পানি ভাত, তুমি এতটুকু মানে এখন টোয়াইস আর উভয় পাশ থেকে চলে যায়, ঠিক আছে। টোয়াইস আর চলে যায়, থাকে কি সাইন এ ইকুয়াল টু 2 সাইন বি, ঠিক আছে। এতটুকু থাকে। এখন এখন একটা জিনিস খেয়াল করো, এ ইকুয়াল টু তুমি জানো কি 3b, আবার বি ইকুয়াল, তাহলে বি ইকুয়াল টু কি হবে, এ বাই থার্ড। সো তুমি কোন ভ্যালুটা তোমার জন্য বসানোটা ইজিয়ার হবে, অবভিয়াসলি মানে ভগ্নাংশের দিকে না যাওয়াটাই কিন্তু তোমার জন্য বেটার হবে। সো সাইন এ ইকুয়াল টু তুমি জানো কি 3b, ঠিক আছে। এটা হচ্ছে 2 সাইন বি, এই হচ্ছে আমাদের, আমরা জাস্ট ভ্যালুগুলো বসে এখানে দেখো দুইটার জায়গায় কিন্তু কোণের যে অনুপাতটা ওইটা কিন্তু সেম। এখন এই জায়গাটা সাইন থ্রি এর একটা সূত্র পড়াইছিলাম তোমার আমি, ওই সূত্রটা এখানে বসবে। সাইন থ্রি এর সূত্রটা কি, আমরা যদি একটু পাশে দিয়ে লিখে দিই, সাইন থ্রি এ এটা কি 34, মনে আছে, সাইন থ্রি এ 34। সো আমরা 34 লেখার সিস্টেমগুলো পড়াইছিলাম, সেটা হচ্ছে যেই জায়গায় 4 ওখানে সাইন কি হবে, কিউব হবে, সাইন কিউব এ। আর যেই জায়গায় 3 ওই জায়গায় কি হবে, সাইন এ। দেখো জাস্ট সূত্রটা মনে আসে কিনা, সূত্রটা মনে আসে ইম্পর্টেন্ট তোমার জন্য। সো 3 সাইন বি মাইনাস 4 সাইন কিউব বি মাইনাস ইকুয়াল টু 2 সাইন বি, ঠিক আছে। এখন দেখো এটা হচ্ছে 2 সাইন বি, এটা যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে কি থাকে, সেটা হচ্ছে কি থাকে আমাদের, এই পাশে নিলে সাইন বি মাইনাস সাইন 4 সাইন কিউব, সরি 4 সাইন কিউব বি, ঠিক আছে, ইকুয়াল টু 0। এখন তুমি যদি একটা সাইন বি কমন নাও, দুইটা থেকে সাইন বি একটা কমন নাও, তাহলে থাকে কি 1 মাইনাস 4 সাইন স্কোয়ার বি, ঠিক আছে। এটা এতটুকু কমন থাকে, মানে কমন থাকে আর কি আমাদের। এখন এই পর্যায়ে এসে আমরা কি কাজ করতে পারি, সেটা হচ্ছে কি, দেখো খেয়াল করো, আমরা এই জায়গাটায় একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি। সূত্র অ্যাপ্লাই পরে করবো আমরা, আগে আমরা হয় অথবা দিয়ে কাজগুলো করে ফেলি। হয় যেহেতু আমাদের গুণাকার আছে, আমরা দুইটা কাজ করে ফেলি। একটা হচ্ছে হয় হয় সাইন বি ইকুয়াল টু কি হবে, সাইন বি ইকুয়াল টু 0। এখন তাহলে বি কোণ ইকুয়াল টু কি 0, বি কোণ ইকুয়াল টু কিন্তু 0, সাইন কত ডিগ্রির ভ্যালুটা কিন্তু 0, সাইন 0 ডিগ্রির ভ্যালুটা 0। এখন বি কোণ 0, এটা কি তাহলে পসিবল না, সম্ভব নয়।
সম্ভব নয়। এটা কিন্তু সম্ভব নয় কখনো, কোনো কোণের ভ্যালুটা কখনোই শূন্য হতে পারে না, ঠিক আছে। অথবা যদি আমরা করি, অথবাতে আমরা কি বের করতে পারি, অথবা অথবা ইকুয়াল টু কি 1 মাইনাস 4 সাইন স্কোয়ার বি ইকুয়াল টু 0। এখন এটাকে যদি আমরা একটু সুন্দর করে সাজিয়ে লিখি, সেটা কি লিখতে পারি, 4 সাইন স্কোয়ার, সরি 4 সাইন স্কোয়ার না, 2 সাইন বি, 2 সাইন বি হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। এটা কিন্তু কিছু সূত্র দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমি জাস্ট 4 সাইন স্কোয়ার বিটা এটা আগে নিয়ে আসছি, ঠিক আছে, একটা মাইনাস কমন নিয়ে, বা এই সম্পূর্ণ জিনিসটাকে ওই পাশে নিয়ে গেলেও কিন্তু সেম হয়। এটা কিন্তু খুব ইজি জিনিস, এটা খুব হার্ড না। সো এখানে কি হয়, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি 2 সাইন বি প্লাস 1, আর একটা হচ্ছে কি 2 সাইন বি মাইনাস 1 ইকুয়াল টু কত, 0। সো এখানে যদি আমরা আবার হয় অথবা করি, হয় অথবা যদি করি, একটা হচ্ছে আমরা হয় অথবা না করে না লিখি, সেটা হচ্ছে 2 সাইন বি প্লাস 1 ইকুয়াল টু 0। সো বি সাইন বি ইকুয়াল টু কি হবে, সাইন বি ইকুয়াল টু হবে মাইনাস হাফ। এখন একটা জিনিস খেয়াল করো, এখন এই যে সাইন মাইনাস হাফ, এটার মান কত, সাইন 150 ডিগ্রির ভ্যালু যেটা, ওইটার চার মানে 150 ডিগ্রি ভ্যালুটা ওইটাই কিন্তু আপনার কত হয়, মাইনাস হাফ হয়। সো বি ইকুয়াল টু কত হবে, 150, ঠিক আছে, 150। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে 150 তো ঠিক আছে, তাহলে এই কোণের ভ্যালুটা কত, ইকুয়াল টু 3 ইন্টু বি। সো বির ভ্যালুটা কত, 150। সো 150 ইকুয়াল টু কত, 450। এখন এটা কি পসিবল কিনা দেখো, তিন কোণের যোগফলে যেখানে 180, সেখানে এই কোণ যেটা ওইটা সিঙ্গেল যদি 450 হয়, তাহলে ওটা কি পসিবল। সো এটা কি হবে, সম্ভব নয়, সম্ভব নয়। এটা যদি সম্ভব নয়, তাহলে এই কোণ এই বি যে ভ্যালুটা, এটাও কি হবে, সম্ভব নয়। তাহলে তাহলে কোনটা হতে পারে, সেটা হচ্ছে কত, 2 সাইন বি মাইনাস 1 ইকুয়াল টু 0। সো সাইন বি ইকুয়াল টু তুমি কি লিখতে পারো, সাইন বি ইকুয়াল টু হাফ। এবং সাইন কত ডিগ্রি মান হাফ, সাইন 30 ডিগ্রির ভ্যালুটা হচ্ছে হাফ, ঠিক আছে, সাইন 30 ডিগ্রির ভ্যালুটা হাফ। সো বি ইকুয়াল টু কি হবে, 30 ডিগ্রি, ডান। সো এই কোণের এই মানে এই কোণটা হবে 3 ইন্টু 30। সো তাহলে এই কোণের ভ্যালুটা কত হবে, 90 ডিগ্রি। সো এটা এটা কিন্তু ভ্যালিড আসে। সো বি ইকুয়াল টু কত আসে, 30 ডিগ্রি, আর এ কোণ ইকুয়াল টু কত আসে, 90 ডিগ্রি। সো সি কোণ ইকুয়াল টু কত আসবে, 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস 30। এটা যদিও মুখে মুখে বলা যায়, তারপরে লিখলাম আর কি 60 ডিগ্রি, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের সি কোণের ভ্যালু, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো তিনটা কোণের ভ্যালু কি হবে, এ ইকুয়াল টু 90 ডিগ্রি, বি ইকুয়াল টু বি ইকুয়াল টু কত, 30 ডিগ্রি, সি ইকুয়াল টু 60 ডিগ্রি। এই হচ্ছে আমাদের উত্তর, ডান, ঠিক আছে। ইজি ম্যাথ ছিল, খুব হার্ড না, এটা খুব ইজি ছিল। এই হচ্ছে আমাদের উত্তর, ডান। আশা করি ম্যাথটা তোমরা সবাই বুঝছো। প্রথম যে এটা প্যাটার্ন, সে প্রথম শর্ত নিয়ে আমাদের কাজ শুরু করলাম, সেখানে আমরা সাইন সূত্র অ্যাপ্লাই করলাম, এই জায়গায় আমরা সাইন সূত্র অ্যাপ্লাই করলাম। ওই সূত্র অ্যাপ্লাই করার পরে আমরা জাস্ট হালকা পাতলা এখানে সাইন 3 এর যে সূত্র আমরা দেখলাম, দুইটাকে আমাদের দেখো এখানে এ তে কনভার্ট করা আর এখানে বি কে এ কে কনভার্ট করা, এটা কিন্তু ভগ্নাংশে চলে যাবে, তখন এটা কিন্তু আমাদের টাফ হয়ে যাবে। সো আমরা টাফ জিনিসপাতি নিয়ে কাজ না করি। যদি তুমি করার ইচ্ছা থাকতোই, তুমি এই জিনিসগুলো এরকম করতে পারতা, এই সাইন বি জায়গাটায় 2 ইন্টু সাইন এ, এর জায়গায় কি হবে, সরি বির জায়গায় কি হবে, এ বাই থার্ড, বুঝো, এ বাই থার্ড। তখন তুমি এখানে কি সূত্রটা ইউজ করবা, সাইন 3 এর সূত্রটা অ্যাপ্লাই করবা, ঠিক আছে। তখন এটা কিন্তু তোমার হার্ড হয়ে যাবে। সো সবসময় ইজি মানে ইজিভাবে যে ম্যাথটা হয়, প্রসেস মেনটেন করে ওটা দিয়ে সবসময় অগ্রসর হবা। সো আমরা আমাদের নেক্সট ম্যাথে চলে যাই। দেখো নেক্সট ম্যাথ কি বলছে আমাদের, নেক্সট ম্যাথ কি বলছে, নেক্সট ম্যাথ কি বলছে, এ মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু কস স্কোয়ার সি বাই 2 প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার সি বাই 2 ইকুয়াল টু সি স্কোয়ার। এই মানে এই জিনিসটা তোমার আমাকে দেখাইতে বলছে আর কি, ঠিক আছে। এটা কুমিল্লা বোর্ডে উনি 9-10 আসছিল, তারপর আরও বিভিন্ন জায়গায় আসছিল। সো ম্যাথটা কম বেশি ভালো ইম্পর্টেন্ট। সো আমরা ম্যাথটা সলভ করা শুরু করি, ঠিক আছে। সো আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে একটু কাজ করা শুরু করি। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি, এ মাইনাস বি হোল স্কোয়ার কস স্কোয়ার সি বাই 2 প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার
সি বাই টু, এটা হচ্ছে আমাদের কি লেফট হ্যান্ড সাইড। এখন লেফট হ্যান্ড সাইডের প্রথম যে জিনিসগুলো আছে সেটা নিয়ে কাজ করতে হবে। দেখো কস স্কোয়ার সি বাই টু, আমাদের প্রথম টার্গেট হচ্ছে এই জায়গাটায়, প্রথম টার্গেট হচ্ছে কস স্কোয়ার সি বাই, আর একটা হচ্ছে সাইন স্কোয়ার সি বাই টু। এখানে তুমি যেহেতু কোণের পরিমাণটা অর্ধেক আছে, আমরা এটা সম্পূর্ণতে নিয়ে যাই, ঠিক আছে। সো সম্পূর্ণতে নিয়ে যাওয়ার টেকনিক হচ্ছে কি এ মাইনাস বি। এখন এখানে কস স্কোয়ার সি বাই টু, এখানে সূত্রটার কি, এখানে পাশে একটা টু আছে না, সো একটা পাশে যদি টু থাকে তাহলে একটা হাফ দিয়ে গুণ করলে ওই টুটা চলে যায়, আমরা একটা জোর করে টু আনছি, আবার আরেকটা জোর করে হাফ আনছি, সো টু আর হাফে কাটাকাটি চলে যায়, ঠিক আছে। তারপর এখানে টু কস স্কোয়ার সি সূত্রটা হবে কি বলো, ওয়ান প্লাস কস সি, ওয়ান প্লাস কস সি প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। এখানেও সেম জিনিস, টু সাইন স্কোয়ার সি সূত্র, সো একটা অতিরিক্ত আমরা হাফ আনলাম আর একটা টু দিয়ে গুণ দিলাম, সো সেটা হচ্ছে তো ওয়ান মাইনাস কস সি, ওয়ান মাইনাস কস সি বলে কস সি, এ হচ্ছে আমাদের সামারি। সো এখানে এবার কি কাজ করতে পারো তুমি একটু খেয়াল করো ঠান্ডা মাথায়, সেটা হচ্ছে এখানে একটি স্কোয়ার হবে, সেটা আমরা দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে কি ইন টোটাল তুমি গুণ করে দাও, মানে ইন টোটাল হাফটা তুমি কমন নিতে পারো, হাফ কমন নিতে পারো। তারপর হাফ কমন নেওয়ার পর তুমি আর কি কি কাজ করতে পারো দেখো খেয়াল করো, হাফ কমন নেওয়ার পর আর তোমার বেসিক্যালি কিছু কাজ থাকে না, তো এবার তুমি বাকিগুলাকে তুমি যেভাবে ওইভাবে লিখে দেওয়ার চেষ্টা করো, সেটা হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। এটা লিখতে পারো। আর কিভাবে লেখা যায় জিনিসটাকে লিখলে ইজি হবে সেটা একটু চিন্তা করি, দেখি ওয়েট এক মিনিট, দেখো আচ্ছা একটু ভেঙে লিখি তাহলে আমাদের জন্য সুবিধা হবে, সেটা হচ্ছে কি দেখো এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু কস সি, আমরা একটু ভেঙে লিখি তাহলে মানে সমস্যাটা হবে না, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু কস সি, ঠিক আছে। এবার আমরা একটু ভেঙে লিখলাম, সো হাফ ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস, এখন দেখো কসি, এখানেও কসি আছে এখানেও কসি, আমরা কসি যদি কমন নিই, কসি যদি কমন নিই তাহলে থাকে কি এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার, জাস্ট আমরা সূত্র হাফ ইন্টু, এখন এই যে জায়গাটা, এই জায়গায় একটা সূত্র হয় সেটা হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেটা আমরা নাইনটিনের বর্গের সূত্র দেখছিলাম। সো আমরা যদি সূত্রগুলো একটু পাশে দিয়ে রিক্যাপ করে দিই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। সো টু ইন্টু টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে কি কসি যেভাবে আছে এভাবে লেখো এখন আপাতত। তো কসি ইকুয়াল টু যেভাবে আছে ওইভাবে। এখন এ মাইনাস বি মাইনাস, এখানে যদি একটা মাইনাস কমন নিতে পারো, ঠান্ডা মাথায় খেয়াল করো একটা মাইনাস কমন নিতে পারো, সো মাইনাস যদি একটা কমন নিই তাহলে এখানে কিন্তু আবার আরেকটা সূত্র, সেটা হচ্ছে ফোর এবি। ফোর এবি সূত্রটা হচ্ছে কিরকম আমি একটু লিখি, সেটা হচ্ছে ফোর এবি ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এ হচ্ছে কি ফোর এবির সূত্রটা মাথায় মানে ক্লিয়ার, এটা হচ্ছে ফোর এবি সূত্র। সো একটা মাইনাস যদি আমরা কমন নিই এটা আগে চলে আসে, সো এই জায়গাটা কি আসবে, একটা মাইনাস কমন নিলাম আমরা, ঠিক আছে। একটা মাইনাস কমন নেওয়ার ডান আমাদের, একটা মাইনাস কমন নিলাম, কমন নিলে এবার হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, ডান, ওকে ডান। তারপরে কি হচ্ছে দেখো খেয়াল করো, সেটা হচ্ছে হাফ ইন্টু, আমরা এবার গুণ করে দিই ডিরেক্ট, সেটা হচ্ছে কি আচ্ছা গুণ পরে করবো, আমরা সূত্রের ভ্যালুটা লিখে ফেলি, সেটা হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস কস সি যেভাবে সেভাবে থাকুক, আর এটার ভ্যালুটা হচ্ছে কি ফোর এ বি, ডান। এবার আমরা হাফ দিয়ে ভিতরে গুণ করে ফেলি, সেটা হচ্ছে কি থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস, মাইনাস থাকলে টু এ বি কস সি। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা আরেকটা সূত্র পড়ছিলাম কোসাইন সূত্রে, কোসাইন সূত্রে কস ইকুয়াল টু কি, কস ইকুয়াল টু আমরা সূত্রগুলো যেভাবে মনে রাখার চেষ্টা করছি সেভাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেহেতু সি কোণের, সো সি কোণের বিপরীত বাহু কি মাইনাস বর্গ আকারে চলবে, ঠিক আছে। আর নিচে হচ্ছে কত টু এ বি, ঠিক আছে, টু এ বি। এখন টু এ বি কস সি, ঠিক
ঠিক আছে, ইকুয়াল টু কি হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন সেটা হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। সো উত্তর মানে আলটিমেটলি থাকে আমাদের কি সি স্কোয়ার। এই হচ্ছে আমাদের কি উত্তর। ডান। ঠিক আছে, এই হচ্ছে আমাদের উত্তর, সম্পূর্ণটা আমাদের ডান, সম্পূর্ণটা। এই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড আর কি, রাইট হ্যান্ড সাইড। সো ম্যাথটা কিন্তু খুবই ইজি ছিল। এইখানে নতুন বলতে এখানে কিছু সূত্র ইউজ করতে হয়েছে আমাদেরকে, কিছু সূত্র ইউজ করতে হয়েছে। এই সূত্রগুলো তোমরা 9 পড়ে আসছো। আর এই সূত্রটা আমরা কোসাইন থেকে, 3 নম্বর যে সূত্রটা অ্যাপ্লাই করলাম ওটা হচ্ছে কি কোসাইন সূত্র থেকে আমরা অ্যাপ্লাই করছি। ঠিক আছে, এখানে কিন্তু কোনো মানে ভেজাল নাই। তারপরে আসি এই যে প্রথম যে অংশটা, এখান থেকে তোমাকে সবসময় কোস স্কোয়ার সি বাই টু, এই যে লাইনগুলো আমরা করছিলাম মাথায় বুঝো, এই যে লাইনগুলো আমরা করার চেষ্টা করছিলাম, প্রথম যে দুইটা লাইন, এই দুইটা ইম্পর্টেন্ট প্রসেস। তুমি সব পুরা ম্যাথ মনে থাকবে তোমার, মানে পুরা ম্যাথ তুমি পারবা, বর্গের সূত্রগুলো তোমার মনেই থাকবে আর শেষমেশ, কিন্তু তোমার এই প্রসেসটা ভুলে যাবা যে এখানে সাইন স্কোয়ার সি বাই টু রে মানে অর্ধেক কোণটাকে আমরা সম্পূর্ণ ওয়ান প্লাস কস সি তে কনভার্ট করা, মানে বুঝছো? তাহলে আমরা একটা সূত্রতে যাইতে পারছি। এই হচ্ছে আমাদের ম্যাটার সামারি আর কি। ঠিক আছে, তারপর আসি আমাদের নেক্সট ম্যাথ, যেটা নেক্সট ম্যাথ কি বলছে দেখো, খেয়াল করো। এই ম্যাথটা হোমওয়ার্ক দিই, সেটা হচ্ছে কি, আচ্ছা ম্যাথটা করে দিই, ম্যাথটা খুব ফাস্ট করে দিই নিচে দিয়ে, আচ্ছা করা যায় কিনা খেয়াল করি। Wait, আচ্ছা এখান থেকে একটু করতে পারি কিনা দেখি, চেষ্টা করি। সো ম্যাথটা আমরা একটু শুরু করি, সেটা হচ্ছে কি দেখো সলিউশন। সলিউশন কি বলছে আমাদের দেখো, এ প্লাস বি প্লাস সি, আবার বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু থ্রি বিসি, এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, সো এটা ইকুয়াল টু দিয়ে দিছে আমাদের। সো বের করতে হবে কি এই কোণের ভ্যালুটা আমাদের চাইছে। ঠিক আছে, সো আমরা ভ্যালুটা কাজ চলে শুরু করি, এ প্লাস বি প্লাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু থ্রি বিসি। ঠিক আছে, থ্রি বিসি। এখন একটা জিনিস খেয়াল করো, এই সম্পূর্ণ জিনিসটাকে যদি আমরা এ ধরি, আর এই সরি আমরা একটু ভুল করলাম, সেটা হচ্ছে কি খেয়াল করো, এখানে বি প্লাস সিটা মানে যোগ আকার আছে না, সো এখানে বি প্লাস সি কে তুমি যদি যোগ আকারে লেখো, আর এটারে যদি বি ধরো, এটারে যদি এ ধরো, এটা যদি বি ধরো, আর এটারে যদি আমরা বি ধরো, সেটা দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়। ঠিক আছে, সো জাস্ট বি স্কোয়ার প্লাস মানে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্রটা অ্যাপ্লাই করো, মাইনাস স্কোয়ার ইকুয়াল টু থ্রি বিসি, থ্রি বিসি। তারপরে কি কাজ হচ্ছে এখানে, বর্গের সূত্র বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু বিসি মাইনাস স্কোয়ার ইকুয়াল টু থ্রি বিসি, থ্রি বিসি। তারপর একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে কি এখানে টু বিসি, এটা তুমি ডান পাশে নিয়ে যাও, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস স্কোয়ার ইকুয়াল টু বিসি। ঠিক আছে, তিন বিসি থেকে একটা বিসি চলে গেলে থাকে বিসি। সো এখানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বিসিটাকে তোমরা এটা নিচে নিয়ে আসো, এখানে থাকতেছে কত ওয়ান। এখন এখানে কিন্তু সূত্র হয়ে যায় দেখো, এখানে কিন্তু কস এর যে সূত্রটা, এখানে যদি একটা টু নিয়ে আসতে পারি, ভাগ দিয়ে দিই, এখানেও কিন্তু আমাদের টু দিয়ে ভাগ দিতে হবে। ঠিক আছে, টু দিয়ে ভাগ দিলে এটা কিন্তু কিসের সূত্র চলে আসে, কস এর ভ্যালুটা চলে আসে। সো কস এর ভ্যালুটা হাফ, হাফ কত ডিগ্রির মান, মানে কস কত ডিগ্রির মান হাফ, বলো তো কস কত ডিগ্রি মান, কস 60 ডিগ্রির ভ্যালুটা হাফ, এটা তোমরা আশা করি জানো। ভ্যালুগুলোর মানগুলো মুখস্থ রাখবো, নাহলে তো ক্যালকুলেটার আছে। সো এখন ইকুয়াল টু কত 60 ডিগ্রি, এ হচ্ছে আমাদের ম্যাথ ডান। ঠিক আছে, ইকনের মান তো হয়ে গেছে আমাদের, এই পেজটাই, এই পেজে ম্যাথটাও ডান হয়ে গেল। তারপরে আমরা আমাদের নেক্সট ম্যাথে চলে যাই।
দেখো, আচ্ছা এই যে এখান দিয়ে একটু নীল কালি দিয়ে ঢাকা, এটা হচ্ছে আমাদের উত্তর দেওয়া আছে, সো আমরা উত্তরটা এখন না দেখে ম্যাথগুলো করার ট্রাই করবো আর কি, এই জন্য আর কি ডেকে দেওয়া। সো এই আমাদের কাছে কি কি ডাটা দেওয়া আছে খেয়াল করো, সেটা হচ্ছে কি একটা বাহু দেওয়া আছে, দুইটা বাহু দেওয়া আছে, আর একটা কোণ দেওয়া আছে। তো ত্রিভুজের অপর বাহু বলতে কি থার্ড নাম্বার যেটা, ওইটা আমাদের বের করতে হবে, এবং কোণ দ্বয় নির্ণয় করতে হবে। একটা কোণ দেওয়া আছে, বাকি দুইটা কোণ আমাদের বের করতে হবে, ঠিক আছে, সিম্পল অ্যাজ দ্যাট। এখন এই ম্যাথটা আমি করে দিব না, সেটা হচ্ছে আমি প্রসেসগুলো তোমাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে কি দেখো, প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি আমাদের একটা কোণের দেওয়া আছে, সি কোণটা দেওয়া আছে, আর এখানে কয়টা বাহু দেওয়া আছে, দুইটা বাহু দেওয়া আছে। সো তোমার প্রথম কাজ যেটা হচ্ছে কস সি সূত্রটা অ্যাপ্লাই করবা, কস সূত্রটা অ্যাপ্লাই করবে, মাইনাস সি স্কোয়ার আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে হচ্ছে কত টু এ বি। এখন একটা জিনিস খেয়াল করো, তোমার কাছে এর ভ্যালু আছে, বির ভ্যালু আছে, সির ভ্যালু আছে, আর এখানে ছোট হাতে যে সি বাহুটা ওইটার ভ্যালু তুমি বের করবা। তারপরে তোমার কাছে সব ভ্যালু হবে, তারপর তুমি সাইন সূত্র অ্যাপ্লাই করবা, দেন সাইন সূত্র সাইন সূত্র সো সাইন সূত্র অ্যাপ্লাই করবা। আমি ম্যাথটা তোমাকে ইন্ডিরিয়াস করিয়ে দিচ্ছি না, এই ম্যাথটা তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে, ম্যাথটা হোমওয়ার্ক। এই ম্যাথটা কিন্তু খুব ইজি ছিল, এই জন্য আমি ম্যাথটা করিয়ে মানে তোমাকে করিয়ে দিচ্ছি না, এটাই। তারপরে আমরা আমাদের নেক্সট ম্যাথে চলে যাই। দেখো, এই ম্যাথটা খুবই 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 খুবই, আমরা যতবার খুবই বলি তো তার থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ যে কতগুলো বোর্ডে আসছে, আর অ্যাডমিশনে আছে কম বেশি রিটেন যেসব জায়গায় আছে, ত্রিকোণমিতি থেকে যদি তারা খুবই নন কোশ্চেনগুলো করতে চায়, এটা তাদের মধ্যে একটা, ঠিক আছে। সো এই নন কোশ্চেনগুলো যেন তোমরা মানে আটকে না যাসে আমরা ম্যাথগুলো সলভ করবো। সেটা হচ্ছে কি দেখো, এ স্কোয়ার প্লাস, সরি এ স্কোয়ার না, এ টু দি পাওয়ার ফোর, দুঃখিত তার জন্য, এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর প্লাস সি টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু টু সি স্কোয়ার, আর থাকতেছে কত স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ডান। সো এই ম্যাথটা আমাদের করতে হবে এবং লাস্টে দেখাইতে হবে মানে সি কোণ যেটা, ওইটা ইকুয়াল টু কত 45 ডিগ্রি অথবা 135 ডিগ্রি, ঠিক আছে। এই সম্পূর্ণ জিনিসটা দেখাইতে হবে। সো আমাদের প্রথম হচ্ছে এই দুইটা গুণ করে আমরা এক পাশে নিয়ে আসা, এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর প্লাস সি টু দি পাওয়ার ফোর মাইনাস টু এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার, সরি বি স্কোয়ার সি স্কোয়ার, টু বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু জিরো। এতটুক তো ডান আমাদের জন্য, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে তোমাকে মাইনাস যেহেতু আসতেছে সেহেতু মানে সি স্কোয়ার যেটা ওটা মাইনাস সি স্কোয়ার যদি হয়, তাহলে কিন্তু আমাদের যদি এই জিনিসটা হয়, দেখো টু এ ধরো এটা যোগ আকার আছে, টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ারটা এরকম হলো, তাহলে কিন্তু মানে এটা মাইনাস হয়। জাস্ট এটা হচ্ছে আমার আমার জন্য একটা সংকেত, যে এই সংকেতটা তোমাদের দিছে, এখন এটা নিয়ে ম্যাথ করতে হবে, ঠিক আছে। তো এটা আমরা কীভাবে সাজাতে পারি, এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস, যেহেতু এখানে দুই জায়গায় সি আছে এই জন্য আমরা সি নিয়ে কাজ করতে যাচ্ছিলাম আর কি। এই জায়গায় হচ্ছে কি সি মাইনাস হোল স্কোয়ার, কিন্তু এটা কিন্তু সি টু দি পাওয়ার ফোরে থাকে শেষমেশ, ঠিক আছে। এটা হচ্ছে ম্যাটটার হ্যাক্স আর কি। সো প্লাস টু স্কোয়ার, সরি স্কোয়ার সি স্কোয়ার, আচ্ছা প্লাস কেন হবে, আচ্ছা আমি একটু স্রোতে এটা প্লাস দিয়ে দিলাম, সেটা হচ্ছে মাইনাস টু স্কোয়ার সি স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার সি স্কোয়ার। এখন একটা জিনিস খেয়াল করো ঠান্ডা মাথায়, এখানে কিন্তু যেহেতু বর্গের যে সূত্রটা তুমি ফেলতে যাচ্ছ সেটা হচ্ছে কি আমাদের টার্গেট কি, আমরা টার্গেট সম্বন্ধে একটু ক্লিয়ারিফাই হই, সেটা হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এই সূত্রটা এই জায়গায় অ্যাপ্লাই করা। এখন দেখো খেয়াল করো, এই সম্পূর্ণ জিনিসটা আছে, মানে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারও আছে, প্লাস এই জিনিসগুলো যেগুলো আছে ঠান্ডাতে খেয়াল করো, এখানে যদি আরেকটা প্লাস টু এ বি চলে আসে, তাহলে কিন্তু আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। এই সূত্রটা অ্যাপ্লাই করতে একটা প্লাস টু এ বি চলে আসলে আমরা ডান পাশে একটা প্লাস টু এ বি দিয়ে কাজ করে মানে আরেকটা প্লাস টু নিয়ে আসবো, ঠিক আছে, ডান পাশে। সো এ পাশে প্লাস টু টু এ বি, এ পাশে প্লাস টু এ বি কাটাকাটি চলে যায়, ঠিক আছে। সো এটার একটু সাজা লিখলে এ স্কোয়ার হোল স্কোয়ার বি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস মাইনাস সি হোল স্কোয়ার। এখন এই জিনিসটা একটু সাজা লিখি, টু ইন্টু স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ব্র্যাকেটে লিখলাম, ব্র্যাকেটে নিয়ে আসলাম, যেহেতু এই ভ্যালুটা হচ্ছে কি মাইনাস সি সি স্কোয়ার হোল স্কোয়ার, ঠিক আছে।
আর প্লাস 2b² মাইনাস c² প্লাস 2 স্কোয়ার b², সরি সরি সরি, এখানে স্কোয়ার b² দিতে ভুলে গেলাম, সেটা হচ্ছে কি 2 স্কোয়ার b², আর এখানে হচ্ছে কত 2 স্কোয়ার b² ডান সাইডে। সো এখানে সূত্র বর্গের সম্প্রসারণ সূত্র কি হয়, স্কোয়ার প্লাস b² মাইনাস c², এটা ইকুয়াল টু কি হোল স্কোয়ার, আর এটা হচ্ছে কত 2 স্কোয়ার b²। সো এবার বর্গ করলে কি হয়, বর্গমূল করলে কি হয়, স্কোয়ার প্লাস b² মাইনাস c² ইকুয়াল টু প্লাস মাইনাস, যেহেতু এটা বর্গমূল আমার এখানে প্লাস মাইনাস অবশ্যই দিতে হবে, নাহলে তোমার শিক্ষক ম্যাথটা কেটে দিলে তোমার এখানে কিছু বলার থাকবে না, ঠিক আছে। এটা 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 অবশ্যই এটা মাস্ট, এটা 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 নিয়ে কোনো হেলাফেলা করলে হবে না। স্কোয়ার প্লাস b² মাইনাস c², এই বিটাকে আমরা নিচে নিয়ে আসি, এ পাশে থাকতেছে কত প্লাস √2। এখন একটা জিনিস খেয়াল করো, এটা কিন্তু আমাদের cos c এর সূত্র হয় তখনই যখন এখানে একটা 2 হবে। এখন তুমি একটা 2 অতিরিক্ত আনছো, সেই দিকে কি করতে হবে, একটা 2 কে ভাগ দিয়ে দিতে হবে, ভাগ দিয়ে দিলাম। সো এটা কি হয় প্লাস মাইনাস 1/√2, ঠিক আছে, 1/√2। সো এটা বাম পাশে এটা কি হবে cos c প্লাস মাইনাস 1/√2, প্লাস মাইনাস 1/√2। এখন এখন আসি আমাদের লাস্ট পার্টে। লাস্ট পার্টটা কি হবে দেখো, cos c ইকুয়াল টু 1/√2 যখন একবার প্লাস হবে, এবং লাস্টে যেটা cos c ইকুয়াল টু মাইনাস 1/√2। সো এটা কখন হবে, যখন cos এর ভ্যালুটা 45 ডিগ্রি হবে, কি লিখি আমি, সেই ডিগ্রি ভ্যালুটা হচ্ছে হাফ। আর এটা কখন হবে, যখন cos 135 হবে, সরি 100/135, এটা মিক্স করলে তার জন্য দুঃখিত। সো c ইকুয়াল টু 45 ডিগ্রি, এটা তুমি ক্যালকুলেটরে দেখতে পারো যে c ইকুয়াল টু মাইনাস 1/√2 জন্য 135 ডিগ্রি, ঠিক আছে, এটা ক্যালকুলেটরে তুমি দেখতে পারো। আমি ম্যাথগুলো করতে করতে তো খুবই মানে খুবই মানে চলে আসছে, এই জন্য আমি ক্যালকুলেটর ভ্যালুগুলো মুখস্থ চলে জানি আর কি। সো এই হচ্ছে কি আমাদের সি ইকুয়াল টু দুইটাই। সো এটা হচ্ছে আমি মানে দেখাই দিলাম আর কি, তাদেরকে দেখানো হলো। এটা কি লেখা লাগবে আমাদের, তারপর লিখে দিই, সেটা হচ্ছে কি দেখানো হলো। সো এটা হচ্ছে আমাদের কি মেইন টার্গেট, এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট, এটা নিয়ে আমাদের, এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। এখান থেকে আমাদের কাজকর্ম শুরু হচ্ছে যে আমরা এটাতে কনভার্ট করতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে কনভার্ট। আর এই দুইটা হচ্ছে আমাদের প্রসেস, এই দুইটা আমাদের মাস্ট খেয়াল রাখতে হবে, ঠিক আছে, এই দুইটা প্রসেস। ম্যাথের কিছু মনে না রাখলেও আমি বলবো, ঠিক আছে, এই দুইটা তুমি বারবার প্র্যাকটিস করো। এই ম্যাথটা তুমি যদি 2বার প্র্যাকটিস করো, এই দুইটা লাইন তুমি 10বার লিখবা, ঠিক আছে, অতিরিক্ত একটা খাতে নিয়ে রাফ খাতে তুমি 10বার লিখলা, ওটা প্র্যাকটিস করতে হবে। যে এখানে আমরা আমাদের মেইন টার্গেট হচ্ছে এটাতে কনভার্ট করা, টার্গেট এটা হচ্ছে মেইন টার্গেট, বর্গের সম্প্রসারণ সূত্রতে কনভার্ট করা। সো কনভার্ট করার প্রসেসটা তুমি একটু দেখবা, আর ম্যাথটা 2-3বার, একবার দেখবা 2-3বার প্র্যাকটিস করবা, তাহলে এই ম্যাথে তুমি এক্সপার্টিস পেয়ে যাবা। সো আমরা আমাদের নেক্সট ম্যাথে চলে যাই। দেখো এই ম্যাথটা, এই যে এফ ম্যাথটা, এটা কিন্তু সেম মেথডের ম্যাথ, একটু একটু পরিমাণ মানে ব্যতিক্রম নাই তোমার, ঠিক আছে, একটু পরিমাণ ব্যতিক্রম, ওটা ডাইন সাইডে নিয়ে আসছে তোমার আর কি, ঠিক আছে। আমি বলতে পারি যে cos ইকুয়াল টু একটা হচ্ছে হাফ আসবে, আর একটা হচ্ছে মাইনাস হাফ আসবে। তো ওটার মাইনাস হাফের ভ্যালু হচ্ছে কত 120 ডিগ্রি। তো এই ম্যাথটা আমি চাচ্ছি যে তোমরা হোমওয়ার্ক আকারে নাও, এই ম্যাথটা কিন্তু সেম, ঠিক আছে, এই ম্যাথটা তোমার হোমওয়ার্ক হিসেবে নেওয়া উচিত। যে c² আছে 2a², এই জিনিসটা তোমার ওই পাশে ছিল, ডান পাশে ছিল না, এই দেখো এই জিনিসটা কিন্তু তোমার ডান পাশে ছিল, দেখছো, এই জিনিসটা ডান পাশে ছিল। So এটা হচ্ছে, এই হচ্ছে ম্যাথের আর কি শেষমেশ, ঠিক আছে, এই ম্যাথটা ডান, এই ম্যাথটা তোমার হোমওয়ার্ক দিলাম। সো নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথ কি বলছে, আমরা এটাকে নিচে নিয়ে আসি, তাইলে তো হয়ে গেল। সো সলিউশন করার চেষ্টা করি। আচ্ছা, এই ম্যাথটা আমরা করছিলাম, আচ্ছা আমরা আমরা একটা জিনিস বলি, আমরা এই ম্যাথটা করি নাই, মানে এই ম্যাথটাই করছিলাম, সেটা প্রথমে এটা দেওয়া ছিল সায়েন্স, এটা প্রমাণ করতে হয়েছে আমাদের, ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে হয়েছে। এখন তোমাকে এইটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে, কি জটিল না, এটা জটিল লাগতে পারে বাট এটা জটিল। এখন একটা জিনিস তোমাকে বলি,
এই ম্যাথ তুমি যে ক্যালকুলেশনে মানে তুমি এই সি থেকে তো তুমি এই জায়গায় কনভার্ট করবা, সেটা হচ্ছে সি, সি হচ্ছে মানে 60 ডিগ্রি, 60 ডিগ্রি থেকে তো তুমি এই জায়গাটা আসতে চাচ্ছ। এটা আসা মানে অনেকটা ইম্পসিবল। যদি তুমি বলো যে ভাই তুমি ম্যাথটা মুখস্থ রাখতেছো, তারপরে তুমি এই ম্যাথটা এভাবে মানে কনভার্সনে চলে যাবা, তখন তুমি, হ্যাঁ আমি বলবো যে হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি পাস, তুমি এইভাবে মানে এইভাবে তুমি করতে পারবো। সো আমার যে ফার্স্ট সাজেশন, আমার কথা শোনো, মানে মানে আমার যে ফার্স্ট সাজেশন সেটা তুমি একটু মাথায় শোনো। তুমি একটা রাফ খাতায় এই জায়গাটা তোমার দেখাইছিলাম না, এটা করতে তোমার হাই স্কুলে আমি ওই দিন যে প্রসেসগুলো দেখাইছিলাম ফার্স্ট ক্লাসে, 2 মিনিট লাগতে পারে, ঠিক আছে, 2 মিনিট লাগতে পারে। তারপর ওটা থেকে ব্যাক ক্যালকুলেশনে তুমি এই ম্যাটটা করে দিবা, সেটাকেও সাইন, সাইন 60 ডিগ্রিটা লিখে দিবা, ঠিক আছে, ওটা ব্যাক ক্যালকুলেশন করবা। সো এই ম্যাটটা তোমার হাই স্কুলে 5 থেকে 10 মিনিটের মধ্যে যাইতে পারে। আর তুমি যদি বলো যে ভাই আমি সি ইকুয়াল টু 60 ডিগ্রি থেকে প্রসেস করে পুরো ম্যাটটা করবো, তখন আমি বলবো ঠিক আছে তো করো তুমি, তুমি তোমার যদি এনার্জি থাকে তাহলে করো, ঠিক আছে। আমার ফার্স্ট সাজেশন যেটা, এখান থেকে ম্যাথটাকে ব্যাক ক্যালকুলেশন করবে একবার, করে সেটাকে ব্যাক ক্যালকুলেশন তুমি যেভাবে এই লাইন, এক লাইনের এটা হচ্ছে যদি প্রথম লাইন হয়, এটা হচ্ছে 2 নাম্বার লাইন, ঠিক আছে, এটা এটা হচ্ছে 3 নাম্বার লাইন। সো তুমি প্রথমবার যখন লিখবা তখন 3 লাইন আগে লিখবা, 2 নাম্বার লাইন, তারপর 1 নাম্বার লাইন, ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট সাজেশন। আর এখন তুমি যদি চাও আমি তাহলে ম্যাথটা করিয়ে দিতে পারি সেটা, ঠিক আছে, আমি ম্যাথটা করিয়ে দিই, সেটা হচ্ছে নর্মাল প্রসেসে ম্যাথটা করিয়ে দিই। cos c ইকুয়াল টু, সি ইকুয়াল টু 60 ডিগ্রি হলে দেখাও যে cos c ইকুয়াল টু, সূত্রটা লিখি, এটা হচ্ছে কত, মাইনাস সি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচে হচ্ছে কত 2ab, ঠিক আছে। cos c ইকুয়াল টু ভ্যালুটা হচ্ছে কত 60 ডিগ্রি, cos ভ্যালু 60 ডিগ্রি ভ্যালুটা হচ্ছে হাফ, সো এটা হচ্ছে কত 2ab, আর এখানে হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, সো 2 কাটাকাটি চলে যায়, ঠিক আছে। তাহলে থাকে কি, থাকে হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু এবি। ডান, আমরা আড়াই গুণ করা শেষ। এখন তোমার এখানে কি বর্গের সম্প্রসারণ প্রথম মনে আছে, এখানে বর্গের সম্প্রসারণ সূত্র থেকে আমরা আস্তে আস্তে এখানে কনভার্ট করছি, সেখানে টার্গেট হচ্ছে কি বর্গের সম্প্রসারণ সূত্রে কনভার্ট করা। সো আমরা আস্তে আস্তে বর্গের সম্প্রসারণ সূত্রে কনভার্ট করা ট্রাই করি, স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab, আমরা জাস্ট ডিরেক্ট সূত্রটা লিখে 2ab প্লাস 2bc প্লাস 2ca, এখন ইকুয়াল টু সমান চিহ্ন দাও। এখন তুমি অতিরিক্ত কি কি আনছো এই জায়গাটায়, ওখানে ওটা ওটা ওই পাশে লিখে দাও, ঠিক আছে। এখানে দেখো একটা সি স্কোয়ার অতিরিক্ত আনছো, ঠিক আছে, একটা সি স্কোয়ার আনছো, সো এখানে দুইটা দিয়ে দিতে হবে যেন একটা মাইনাস থাকে, ঠিক আছে, 2 সি স্কোয়ার। সো এই 2 সি স্কোয়ার যদি এই পাশে চলে যায় তাহলে মাইনাস সি স্কোয়ার থাকে, সো যেভাবে আছে ওইভাবে প্লাস। এখন 2ab, একটা মানে এই দুইটা এবি এখানে, এই পাশে যদি একটা এবি দিই তাহলে থাকে অবশেষে একটা এবি থাকে, ঠিক আছে, এটা হচ্ছে মাইনাস এবি হবে, সরি এটা হবে মাইনাস, সরি এটা একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে দেখো এখানে হচ্ছে 2ab, এই পাশে তোমার 3ab আছে, তাহলে এখানে হচ্ছে 3ab দিতে হবে। সো 2ab, 3ab থেকে যদি 2ab যায় তাহলে থাকে 2ab, সরি এবি থাকে। তারপরে তারপরে সেখানে অতিরিক্ত আমরা কি আনছি, এবি, এবির খেলা শেষ, তারপর আছে 2bc, একটা 2bc অতিরিক্ত আনছি, সো এই পাশে 2bc দিয়ে আমরা লিখে দিই, আবার 2ca আনছি ওইটা আমরা অতিরিক্ত আনছি ওইটাও লিখে দিই, ডান। তারপর এখানে আমরা বর্গের সূত্রটা বর্গের সূত্রটা আমরা মানে বর্গ সম্প্রসারণ সূত্রটা লিখে ফেলি, সেটা হচ্ছে কি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তারপর এখানে হচ্ছে সমান চিহ্নটা আমরা একটু দিয়ে ফেলি, সেটা হচ্ছে এগুলো হচ্ছে ম্যাথ করার ফরম্যাট, যদি তুমি একটু সোজা ম্যাথটা উল্টা করে করতে চাও, সেটা হচ্ছে কি দেখো এটা সম্পূর্ণ জিনিসটা তোমার সূত্রে চলে গেছে, হ্যাঁ, তাহলে আমরা এখানে একটা প্লাস সি স্কোয়ার নিয়ে আসি, অতিরিক্ত প্লাস সি স্কোয়ার নিয়ে আসলাম। তারপরে সি রিলেটেড এই দুইটা জিনিস আছে, 2bc আর একটা 2ca, সো এখানে একটা একটা করে নিয়ে আসি, সেটা হচ্ছে কি বিসি সি প্লাস সিএ, ঠিক আছে। এটা নিয়ে আসছি কারণ হচ্ছে আমাদের এ প্লাস বি প্লাস সি একটা কমন ফরম্যাটে নিয়ে আসতে হবে, সি কমন নিয়ে আমরা এই জিনিসটা করতে পারবো। এখানে একটা সি আনছি, সি স্কোয়ার আনছি, তো এখানে একটা মানে সি স্কোয়ার বেড়ে যাবে, সেটা কি হবে 3 সি স্কোয়ার হবে, ঠিক আছে, প্লাস 3ab প্লাস এখন 2bc, এখানে খেয়াল করো 2bc, এখানে একটা বিসি আনছে অতিরিক্ত, সেখানে কি হবে 3bc প্লাস 3c, যেখানে ওই পাশে একটা 3c নিলাম আর কি, সেটা হচ্ছে সো এস এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস সি যদি আমরা কমন নিই তাহলে থাকে কত এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু, খেয়াল করো সেটা হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি, আর এখানে যদি আমরা 3 কমন নিতে পারি, 3, এটা 3 নিচ্ছি মূলত এই 3 এর কারণে, ঠিক আছে, এই 3 এর কারণে,
3 কমন নিলে থাকে কি, আচ্ছা 3 কমন নিলাম, তারপর কমন নেওয়ার পরে যে সি রিলেটেড যে আরো দুইটা আছে ওগুলো আমরা একটু কমন নেওয়ার চেষ্টা করি। দেখো সি স্কোয়ার আছে, সো সি যদি আমরা কমন নিই, সি এইটা থেকে, সি এটা থেকে এটা, ঠিক আছে, এখানে আমরা থ্রি এই দুইটাতে এটা দুইটা নিয়ে আমরা কাজ করলাম, ধরো 3 কমন নিলাম, 3 সি কমন নিলাম, একটু মানে কমন নিই, দুইটা সবগুলো থেকে তো সি যায় নাকি, রাইট, যায় কি না, আচ্ছা দুইটা দুইটা করে কমন নিই, যেহেতু সবগুলোর মধ্যে 3 কমন যায়, সেটা হচ্ছে কি সবগুলোর থেকে যদি 3 কমন যায় তাহলে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, তারপর এই যে সি স্কোয়ার আর 3 বিসি, সো একটা সি কমন নিই, থাকে সি প্লাস বি, আর সি প্লাস বি থাকে, এটার কারণ হচ্ছে কি দেখো এই কারণ বি প্লাস সি, এই জন্য আমরা এই দুইটা নিয়ে কাজ করছি, একটা হচ্ছে এটা 3 সি স্কোয়ার 3 বি স্কোয়ার প্লাস 3, যেহেতু প্রথম দিকে পুরাটাই কমন নেওয়া শেষ, তাহলে থাকে কি মানে কি কমন নেওয়া যায়, এই কমন যায়, আর থাকে কি বি প্লাস সি, বি প্লাস সি, হ্যাঁ এটাই থাকে। তো তারপরে অতপর অতপর কি করতে পারো তুমি এই ডান পাশটায় 3 কমন, কমন থাকে সি প্লাস বি, আর আনকমন কি সি প্লাস এ, দেখো এটা কিন্তু মিলে গেছে আমাদের, এই ফরম্যাটের মতো মিলে গেছে, দেখছো, অবশেষে ডান, আমরা একটু সফল, এবার বলতে পারি যে একটু সফল। এখন এই দুইটা নিয়ে তোমার কাজ করতে হবে, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার আছে, এখানে আছে সি ইন্টু এ প্লাস বি প্লাস সি আছে, সো একটা এ প্লাস বি প্লাস সি কমন নাও, কমন নেওয়ার পর থাকে কি এ প্লাস বি প্লাস সি, আর থাকে কি প্লাস সি, এই হচ্ছে আমাদের জিনিস, ঠিক আছে, এতটুকু হচ্ছে আমাদের করছি, এটা আমরা এবার এই পাশ দিয়ে করি, ঠিক আছে। তারপরে কি কাজ করতে পারো খেয়াল করো, সেটা হচ্ছে এই সম্পূর্ণ জিনিসটাকে দেখো, এ প্লাস বি প্লাস সি এটাকে 3 নিচে নিয়ে আসা, এ প্লাস বি প্লাস সি এটাকে 3 নিচে নিয়ে আসা, এই দুইটাকে আমরা এটা নিচে সম্পূর্ণ নিচে নিয়ে আসি, সেটা হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি প্লাস সি, আর নিচে হচ্ছে কত বি প্লাস সি, আর একটা হচ্ছে কত সি প্লাস এ, ঠিক আছে, আর নিচে হচ্ছে কত, আর এই পাশে হচ্ছে 3 বাই এ প্লাস বি প্লাস সি। এবার তুমি যদি একটু লস মানে এটাকে একটু সুন্দর করে সাজাও, সাজালে কি হইতে পারে দেখো, বি প্লাস সি কই আছে এটা, আর সি প্লাস এ, ঠিক আছে, একটু সুন্দর করে সাজাও, একটু সাজাই লিখি তাইলে তো হয়, সাজাইলে তো সুন্দর হয়, আর এটা হচ্ছে কত এ প্লাস সি, নিচে হচ্ছে কত এটা প্লাস আকারে আছে, ঠিক আছে, বি প্লাস সি, আর এখানে হচ্ছে কত এ প্লাস সি, আর এই পাশে হচ্ছে কি 3 বাই এ প্লাস বি প্লাস সি, ডান। এবার আমরা জাস্ট, আর এবার তোমাদের মিলে গেছে 1 বাই বি প্লাস সি প্লাস 1 বাই এ প্লাস সি ইকুয়াল টু 3 বাই এ প্লাস বি প্লাস সি। দেখো ম্যাথটা আমাদের একটু প্যারাই দিছিল যদিও, কারণ কারণ হচ্ছে ম্যাথটা ম্যাথটা দেখো ধরো এমন কিছু থেকে ডাটা থেকে আমাদের ম্যাথটা করতে হয়েছে, অনেক কিছু আমাদের ধরে ধরে করতে হয়েছে, যে ডান বাম যাই বলো, এটা বলে আর লাভ কি, সেটা হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইড। সো আমি সলে সাজেস্ট দিব যে তুমি এই ব্যাক ক্যালকুলেশনগুলো করো, ব্যাক ক্যালকুলেশনগুলো করে ম্যাথটা মিলাই দাও, ঠিক আছে, তুমি প্রথমে এইভাবে ম্যাথগুলো করবা, করার পরে জাস্ট কি করবা আবার ব্যাকভাবে লিখে দিবা, এই হচ্ছে আমার হচ্ছে আইডিয়া। সো সিম্পলি ভাবে একটা জিনিস যদি ভাবো, আমাদের এখানে কিন্তু অনেকগুলো কাজ করতেছে, যে এই মূলত এই যে দুইটা লাইন এগুলো হচ্ছে আমাদের প্রসেস, ঠিক আছে, এটা অন্য কালে দিয়ে লিখে দিই, এটা হচ্ছে আমাদের প্রসেস। তুমি পুরা ম্যাথ যদি নাও করো আমি তোমাকে কিছু বলবো না, কিন্তু তুমি এই পুরা ম্যাথের মধ্যে এই দুইটা লাইন তুমি বারবার করে প্র্যাকটিস করবা, এটা হচ্ছে তোমার মানে টার্নিং পয়েন্ট এই ম্যাথের। যদি তুমি মানে এই প্রসেসে মানে এই cos 60 ডিগ্রি থেকে যদি তুমি এটা প্রমাণ করতে চাও, ঠিক আছে, ঠিক আছে, এই হচ্ছে আমাদের ম্যাথটা। আমরা নেক্সট ম্যাথে যাই। ও সরি, এখানে ম্যাথটা আমরা আবার নিয়ে আসছি, এটা আমাদের ডান, ডান। তারপরে এটা এটা হচ্ছে আমাদের নেক্সট ম্যাথ। দেখো ম্যাথটা খুবই দেখতে খুবই ভয়াবহ লাগতে পারে তোমার কাছে এখন, বাট ম্যাথটা খুবই ইজি, আর ম্যাথটাতে খুবই একটু জটিলও আছে, বাট ম্যাথটা খুবই আমার মতে ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, যদি কোথাও দিয়ে দেয় তাহলে চলে আসার মতো ম্যাথ আর কি, ঠিক আছে। তা দেখো ত্রিভুজের 3টা বাহু দেওয়া আছে, একটা হচ্ছে 2x+3, আর একটা দেওয়া আছে কি x² + 3x। এখন
3x প্লাস 3 আছে একটা, 3x প্লাস 3, এখন এক্স স্কোয়ার প্লাস 2x। খেয়াল করো, এখন সেটা হচ্ছে তোমার এই যে ভ্যালুগুলো দেওয়া আছে, এই ভ্যালুগুলো থেকে তোমার বলছে যে বৃহত্তম কোণটি নির্ণয় করো। এখন তোমার প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে বৃহত্তম বাহু বের করা। সো বৃহত্তম বাহু বের করতে পারলে তোমার জন্য কাজটা খুবই ইজি হয়ে যাবে, ঠিক আছে? সো প্রথম যে টার্গেট সেটা হচ্ছে কি, বৃহত্তম বাহু, বৃহত্তম বাহু সিলেক্ট করা। সো ওইটা খুবই টাফ হবে। সো আমরা আস্তে আস্তে বৃহত্তম বাহু গুলা বের করার চেষ্টা করি, ঠিক আছে? আর এগুলো যেহেতু ত্রিভুজের বাহুগুলা, এগুলোর ভ্যালুটা সবসময় কিন্তু ধনাত্মক হবে, ঠিক আছে? সো আমরা প্রথম যেটা জিনিস, প্রথম কেস নিয়ে একটু আলোচনা করি, 2x প্লাস 3 ইকুয়াল টু, যেহেতু এটা ধনাত্মক, এগুলোর ভ্যালু কিন্তু শূন্য থেকে বড় হইতে হবে না? তাহলে আমাদের x এর ভ্যালুটা কি হবে, শূন্যের ভ্যালু থেকে বড় হইতে হবে, ঠিক আছে? সো x ইকুয়াল টু কি হবে, সরি বারবার সমান চিহ্ন দিই কেন, x ইকুয়াল টু ভ্যালুটা হবে কি, তো 3 মাইনাস 3/2। সো এটা হচ্ছে একটা ভ্যালু পেলাম আমরা। নেক্সট একটা যাই, সেটা হচ্ছে কত, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3 ইজ গ্রেটার দেন। এই যে জিনিসটা, এটাকে আমরা বর্গের অন্তর বা যোগফল যেটা আকারে প্রকাশ করতে চাই, ওইটা আকারে দেখাই। ওটা আমাদের শূন্য থেকে বড় দেখাইতে হবে, ঠিক আছে? তো শূন্য থেকে বড় দেখাইতে হলে আমাদের বর্গের অন্তরফল যেটা বের করতে চাই, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু, এখন এটা 3 হইতে হবে, ঠিক আছে? এটা হবে কি 3/2, 2 কাটা চলে যায়, তাহলে থাকবে কত, আর মানে বেসিক্যালি থাকবে 3x এ থাকবে, ঠিক আছে? সো এটা হবে কত, 3/2 হোল স্কোয়ার, ঠিক আছে? মাইনাস একটা 3/2 হোল স্কোয়ার নিয়ে আসছো, ওইটাকে আমরা বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে? আর আর আছে কত, 3 ইকুয়াল ইজ গ্রেটার দেন 0। এখন এখানে সূত্র এক্স প্লাস 3/2 হোল স্কোয়ার। আর এই যে জিনিসটা, এটা যদি ক্যালকুলেশন করো তাহলে হয় কি, ওয়েট এক মিনিট, সেটা হচ্ছে 3/4 প্লাস 3/4, 3/4। আমি জাস্ট সম্পূর্ণ জিনিসটাকে একটু ক্যালকুলেটর করলাম, তোমরা একটু করবা, আশা ভুল ত্রুটি হলে দেখবা। সো এই জিনিসটা হচ্ছে কত, 0 হয়েছে। সো একটা জিনিস খেয়াল করো, এখানে তুমি এক্স এর ভ্যালু যাই বসাও না কেন, এটা শূন্য থেকে বড় হবে না ছোট হবে, কিন্তু এখানে এক্স এর যে ভ্যালুটা, সেটা -3 থেকে কি হবে, বড় হইতে হবে। সেখানে ঋণাত্মক একটা ভ্যালু আসতেছে না? তারপর আসি, যেটা থার্ড শর্ত, সেটা হচ্ছে কত, এক্স স্কোয়ার প্লাস 2x ইজ গ্রেটার দেন 0। এক্স যদি কমন নিই, এক্স প্লাস 2 ইজ গ্রেটার দেন 0। সো এক্স হয় এক্স ইকুয়াল টু 0, না হলে মানে এক্স ইকুয়াল টু, মানে এটা এইভাবে না লিখে তুমি এইভাবে লিখতে পারি, সমান চিহ্ন না দেওয়া বেটার। সেটা হচ্ছে কি, হয় এক্স ইকুয়াল টু ইজ গ্রেটার দেন 0 কমা, হয় এটা লিখতে পারি এক্স মাইনাস 2, এই জিনিসটা হতে পারে, ঠিক আছে? এই দুইটা শর্ত শর্ত হতে পারে। এখন আমরা যদি একটা সংখ্যা রেখা অঙ্কন করি, খেয়াল করো, সেটা হচ্ছে কি, একটা সংখ্যা রেখা অঙ্কন করি। এ হচ্ছে আমাদের একটা সংখ্যা রেখা, এ হচ্ছে আমাদের 0, আর এ হচ্ছে -1, এ হচ্ছে -2, এ হচ্ছে -3। এখন একটা জিনিস খেয়াল করো, -3/2 এটা হচ্ছে কি, -1 আর এইটার মাঝামাঝিতে কোথাও, -3/2, এটা তো এই জায়গায় কোন অবস্থান করতেছে। তো এটা হচ্ছে কি, এক্স এর ভ্যালুটা এটা থেকে বড়, সো এক্স এর ভ্যালুটা এই দিক থেকে যাইতেছে, ঠিক আছে? আরেকটা হচ্ছে কি, এক্স এর ভ্যালুটা +3/4 এটা থেকে কিন্তু শুরু হইতেছে, খেয়াল করো। একটা হচ্ছে কি, 3/4 থেকে শুরু হইতেছে, আর একটা মানে এই শূন্য, একটা হচ্ছে শূন্য থেকে কিন্তু আমাদের শুরু হইতেছে, খেয়াল করো। একটা শূন্য থেকে শুরু হইতেছে, একটা -3/2 থেকে বড় দিকে যেতেছে, খেয়াল করো। একটা আরেকটা -2 থেকে যেতেছে। এখন কোন ভ্যালুটা, আর একটা +3/4 থেকে যেতেছে। ধরো এটা যদি শূন্য ধরি, এটা যদি আমরা 1 ধরি, সো এটা কোন সামহাও এখান থেকে কোন এক জায়গা থেকে যাইতেছে। সো কোন ভ্যালুটা সবচেয়ে বড় হবে, অবশ্যই এই যে ভ্যালুটা, সেকেন্ড যে ভ্যালুটা। আই থিঙ্ক আমি বুঝাইতে পারছিলাম যে এই ভ্যালুটা সবচেয়ে বড় হবে, এই ভ্যালুটাই কিন্তু বড়, এক্সের মানে টোটাল এই যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা কিন্তু সবার বড় হবে। অলরেডি সে +3/4 থেকে শুরু করতেছে, ঠিক আছে, সংখ্যা রেখা। সো এটা একটা লং রান হবে, এই জন্য এটার ভ্যালুটা সবচেয়ে বড়, যেহেতু এটা বাহুগুলা। এখানে একটা শর্ত লিখতে পারি, কেন আমরা ইজ গ্রেটার দেন 0 লিখছিলাম, সেটা হচ্ছে কি, যেহেতু ত্রিভুজের বাহু, সেহেতু ঋণাত্মক হবে না, সেহেতু ঋণাত্মক হবে না, ঠিক আছে? এই হচ্ছে আমরা জাস্ট লিখতে পারি। এখন আমাদের বড়
ইয়াটা পেয়ে গেছি, সেটা হচ্ছে কি কোন বাহুটা বড়, কোন বাহুটা মিডিয়াম, কোন বাহুটা ছোট, একেবারে ছোট। ঠিক আছে, তারপরে আমরা এবার মানে বৃহত্তম বাহু লিখে ফেলি, সেটা হচ্ছে কত, বৃহত্তম বৃহত্তম বাহু ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3। এই হচ্ছে আমাদের বৃহত্তম বাহু। এখন বৃহত্তম বাহু হলে বৃহত্তম কোণ আমরা ধরি, বৃহত্তম কোণ ইকুয়াল টু বৃহত্তম কোণ হচ্ছে এই কোণ। ঠিক আছে, So, এটা হচ্ছে বৃহত্তম কোণ। এখন তারপরে আমরা যে বৃহত্তম কোণ যেটা, ওটা আমরা আমরা cos এর যে রিয়েল সূত্রটা দেখলাম ওটা দিয়ে আমরা ম্যাথটা করে ফেলি, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত, 2x প্লাস 3 হোল স্কোয়ার প্লাস প্লাস সেটা হচ্ছে কত, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x ইন্টু cos a। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রিয়েল ভার্সনটা, হচ্ছে আমাদের কোসাইন সূত্রের। আমরা ওই রিয়েল ভার্সন দিয়ে করার ট্রাই করি। x⁴ আমরা জাস্ট এখন খুব দ্রুত করতে 9x² প্লাস 9 প্লাস সেটা হচ্ছে 6x⁴ 6x⁴ প্লাস 18x প্লাস 6x² আর এখানে থাকতেছে কত, 4x² প্লাস 9 প্লাস 9 দুগুণে, আচ্ছা 3 দুগুণে 6, 6 দুগুণে 12x। ঠিক আছে, 6 দুগুণে 12x প্লাস x⁴ প্লাস 4x² প্লাস 4x³ মাইনাস 2 ইন্টু 2x³ প্লাস 2x³ প্লাস 7x² প্লাস 6x। ঠিক আছে, এটা একটু ঠিক করে লিখি, সেটা হচ্ছে কি 2x³ 2x³ ঠিক আছে, ইকুয়াল টু ইন্টু cos c ইন্টু cos a, এ হচ্ছে ভ্যালু। সো আমরা যদি একটু ছোট করি, সেটা হচ্ছে কি দেখো, x⁴ এই পাশে একটা x⁴ চলে যায়, এ পাশে x⁴ চলে যায়, সো x⁴ কাহিনী শেষ। সো আমরা যদি এখানে একটু ক্যালকুলেশন করি, সেটা হচ্ছে 9x², x² কয়টা আছে, 6, সো এখানে হচ্ছে 15x²। ঠিক আছে, এটা হচ্ছে 15x², 15x² থাকে, আর তারপরে কি থাকে 9 প্লাস 18x, আর আরেকটা হচ্ছে কি দেখো, সেটা হচ্ছে এখানে থাকতেছে আপনার 6x³ এই জিনিসগুলো থাকে। সো আমরা লিখে ফেলি, সেটা হচ্ছে কত, 2x³ প্লাস 7x² প্লাস 6x। ঠিক আছে, 6x, তারপরে এই পাশে থাকতেছে কি, সেটা হচ্ছে 2 ইন্টু 2x², আমরা যদি 2 কমন নিই, x³ 2x³ প্লাস 7x² প্লাস 6x ইন্টু cos a। সো দেখো, এটা চলে যায় সম্পূর্ণ জিনিস, যদি এটা ব্র্যাকেট দিয়ে দেখি, ঠিক আছে, এটা ব্র্যাকেট দিয়ে লিখলে চলে যায়। আর cos ইকুয়াল টু কি হবে, -12। সো -12 কত, cos 120 ডিগ্রি। সো a ইকুয়াল টু 120 ডিগ্রি। ডান। ম্যাথটা ইজি ছিল, বাট একটু পেইন দিছে আর কি, এই আর কি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ম্যাথটার নাম। এখানে এখানে প্রসেসগুলো একটু মাথায় রাখতে হবে, আর এখানে যে আমরা ক্যালকুলেশন করলাম, এগুলো আমরা খুব ডিরেক্ট ক্যালকুলেশন করলাম আর কি। আমরা এখন আর খুবই একটু ভেঙে ভেঙে দেখাইতে যাই না, আমরা ডিরেক্ট মানে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে দেখলাম উত্তর মিলে গেছে আর কি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মানে উত্তর আর কি। এই ম্যাথটা আমরা একটু সলিউশন করার ট্রাই করি। ঠিক আছে, এই ম্যাথটা আমরা দেখো, ম্যাথটা আমার কি বলছে, ত্রিভুজ ABC দেওয়া আছে, তারপর বলছে b প্লাস c বাই 11 ইকুয়াল টু c প্লাস a বাই 12, a প্লাস b বাই 13, এই জিনিসগুলো দিছে, আর এই জিনিসটা আমরা প্রমাণ করতে বলছে। ঠিক আছে, এখন এই জিনিসটা যদি দেওয়া আছে, আমরা আগে যা দেওয়া আছে ওই জিনিসটা একটু লিখি আগে। ঠিক আছে,
দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কি খেয়াল করো, প্রশ্ন যদি না দেখা যায় তারপর আমি উঠাচ্ছি তোমাদের জন্য। বি প্লাস ইকুয়াল টু 11, সি প্লাস এ ইকুয়াল টু 12 ইকুয়াল টু এ প্লাস বি ইকুয়াল টু 13। সো এই যে সম্পূর্ণ যে ভ্যালুটা দিয়ে দিছে, এখন এগুলা দেখো একটা একটার সাথে কি সমান। এখন আমি যদি এটাকে একটা কনস্ট্যান্ট একটা ভ্যালুর সাথে তুলনা করি, ঠিক আছে, একটা কনস্ট্যান্ট একটা ভ্যালুর সাথে তুলনা করে মানে করতে চাই ম্যাথটা, ওইভাবে করতে পারবো, কিন্তু ওই কনস্ট্যান্ট একটা ভ্যালুর সাথে তুলনা করার আগে আমরা কিছু কাজ করব, ঠিক আছে। ওই কাজগুলো হচ্ছে কি দেখো, এই তিনটা একসাথে যোগ করব, ঠিক আছে। সো ওই তিনটা যদি একসাথে যোগ করি তাহলে কিরকম একটা ইয়া দাঁড়ায়, সেটা হচ্ছে কি বি প্লাস সি প্লাস সি প্লাস এ প্লাস এ প্লাস বি, ঠিক আছে। আর নিচে 11 প্লাস 12 প্লাস 13। দেখো এই জিনিসটা কীভাবে আসছে এটা এক্সপ্লেন করি, দেখো খেয়াল করো, এই তিনটা জিনিস কি পরস্পর সমান। এখন আমি কি করলাম, এই জিনিসটারে মানে একটা রাশিকে লবগুলোকে একসাথে গুণ করলাম, আবার হরগুলোকে একসাথে গুণ করে এটা সমান হয়। তো এটা একটা শর্ত আছে, যে শর্তেতে এটা বেসিসে এটা মানে এমন হয় আর কি আলটিমেটলি, ঠিক আছে। সো তারপরে আমরা দেখি, ঠিক, তারপরে আমরা দেখি, তারপরে আমরা কি পাই, বি প্লাস সি বাই হচ্ছে 11 ইকুয়াল টু সি প্লাস ইকুয়াল টু 12 ইকুয়াল টু এ প্লাস বি ইকুয়াল টু 13, ঠিক আছে। সো এখানে কি লিখতে পারি, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, আর নিচে কি লিখতে পারি, 11 12 13 যোগফল হচ্ছে আপনার 36, ঠিক আছে। যোগফল হচ্ছে 36। এতটুকু তো ক্লিয়ার আমাদের। এখন যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, ধরো এই দিয়ে আগে এটা করে ফেলি, সেটা হচ্ছে কত থাকবে, 18 থাকবে, 18 দুগুণে 36। এতটুকু তো ক্লিয়ার আমাদের, ঠিক আছে। তারপরে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে বি প্লাস, লেখাটা কেন বাঁকা হচ্ছে, বি প্লাস সি বাই 11 ইকুয়াল টু সি প্লাস এ ডিভাইড বাই 12 ইকুয়াল টু এ প্লাস বি বাই 13 ইকুয়াল টু, এখন একটা জিনিস খেয়াল করো, এ প্লাস বি প্লাস সি বাই হচ্ছে 18, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 18। এখন এই যে সম্পূর্ণ জিনিসটা এ প্লাস বি প্লাস সি বাই 18, এটা থেকে আমরা একটা একটা করে কাজ করবো। প্রথমে বি মাইনাস সি বিয়োগ দিব, সেটা সেটা একটা পাবো। তারপর আরেকবার দিব সি প্লাস এ, যেভাবে আমরা গুণ করছিলাম, যে সবগুলো একসাথে গুণ করছি লবের ক্ষেত্রে, হরের ক্ষেত্রেও সবগুলো একসাথে গুণ। সো একটার ক্ষেত্রে প্রথমে আমরা কি করব, প্রথমে এই জিনিসটার দ্বারা গুণ করব, ঠিক আছে। প্রথমে এইটা, দেন এইটা, সেকেন্ডে এইটা, তো তিনটা একটা জিনিস পাবো, ঠিক আছে। সো কীরকম আসে সেটা হচ্ছে কি, বি প্লাস সি বাই 11 ইকুয়াল টু সি প্লাস এ বাই 13 ইকুয়াল টু এ প্লাস বি বাই 13 ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি মাইনাস বি মাইনাস সি। নিচে থাকতেছে কত, নিচে থাকতেছে 11 18, সরি 18 মাইনাস 11, 18 মাইনাস 11। সো এই জিনিসটা থাকতেছে। সো এটা ইকুয়াল টু কত লেখা যায়, এ বাই কত 7, এটা লেখা যায়। এটা হচ্ছে একটা লিখলাম। তারপর সেকেন্ড যে জিনিসটা, এবার এবার আমরা একটু কপি পেস্ট করি আর কি, ঠিক আছে। সো এই জিনিসটা নিচে নিয়ে আসি, এই জিনিসটা যদি নিচে আনি তাহলে আমরা বিয়োগ দিব কোনটা, সি মাইনাস এ, আর বিয়োগ দিব কত, 12 বিয়োগ দিব, 12 বিয়োগ দিব। সো এখানে থাকতেছে কত, সেখানে থাকতেছে হচ্ছে বি বাই 6। তারপরে এটা এটা হয়ে গেল। তারপরে নেক্সট যেটা আবার নিয়ে আসি, বারবার নিয়ে আসতে হচ্ছে। তারপরে এটা গুলো কি লিখতে পারি, এ প্লাস বি প্লাস সি মাইনাস, এবার কোনটা দিব, এ মাইনাস বি ইকুয়াল টু কত, 18 মাইনাস 13। সো এটা ইকুয়াল টু কী হবে, সি বাই 5, ঠিক আছে, সি বাই 5। সো আমরা তিনটা জিনিস পেয়ে গেলাম আলাদা আলাদা। সো এটা এই তিনটাকে আমরা সমান লিখতে পারি, পারি, কারণ এই দেখো বি প্লাস সি ইকুয়াল টু যদি এ বাই 7 হয়, সেখানে বি প্লাস ইকুয়াল টু বি বাই 7, বি বাই 6। সো এই তিনটা আমরা সমান লিখতে পারি।
সো এটা ইকুয়াল টু লিখতে পারি a/7 ইকুয়াল টু b/6 ইকুয়াল টু c/5। সো এই তিনটা যেহেতু সমান, এটা ইকুয়াল টু আমরা একটা কনস্ট্যান্ট ভ্যালু ধরতে পারি, সেটা ইকুয়াল টু কে ধরি আমরা, এটা আমরা ধরে নিচ্ছি। ঠিক আছে, এটা আমরা ধরে নিচ্ছি, কারণ কে একটা যদি কনস্ট্যান্ট ভ্যালু থাকে সবগুলোর ওটা সমান হবে। সো আমরা a ইকুয়াল টু কি 7k, b ইকুয়াল টু 6k এবং c ইকুয়াল টু 5k। ঠিক আছে, ডান, আমরা তিনটা জিনিস পেয়ে গেলাম। সো এখন আমরা কি করতে পারি, আমাদেরকে চাইছে কি cos a একবার শেষে cos b একটা cos c শেষে। সো প্রথম যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে কি cos এর ভ্যালুটা আমাদের বের করব। cos a, cos এর সূত্রটা হচ্ছে কি মাইনাস a স্কোয়ার, আর এখানে হচ্ছে কি b স্কোয়ার প্লাস c স্কোয়ার, আর নিচে হচ্ছে কত 2bc। এই হচ্ছে আমাদের মেইন সূত্র। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মেইন সূত্র, খেয়াল করো। সো b স্কোয়ারের ভ্যালুটা হচ্ছে কত 6k স্কোয়ার, তো এটা হচ্ছে 36k স্কোয়ার, প্লাস সির ভ্যালুটা হচ্ছে 25, 5k স্কোয়ার, 5k হোল স্কোয়ার, সো এটা হচ্ছে কত 25k স্কোয়ার, মাইনাস এর ভ্যালু যেটা ওইটা কত 7, 7 হচ্ছে কত 49k স্কোয়ার। সো 2 ইন্টু বির ভ্যালুটা হচ্ছে কত 6k ইন্টু সির ভ্যালুটা হচ্ছে 5k। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করো, নিচে হচ্ছে কত, নিচে হচ্ছে আপনার 5 6 30, 30 দুগুণে 60k স্কোয়ার, আর উপরে কি কি থাকতেছে 34 প্লাস 25, এটা হচ্ছে আপনার 74, 74 মনে হচ্ছে, হ্যাঁ 74k স্কোয়ার, মাইনাস 49k স্কোয়ার। ঠিক আছে, 49, সরি এটা ভুল হয়েছে আমাদের, 36 আর 25 হচ্ছে 61, আচ্ছা এটা হচ্ছে 61, ভুল হয়েছে 61। ঠিক আছে, 61k স্কোয়ার। সো এখানে কে স্কোয়ারগুলো কাটাকাটি চলে যায়, সেগুলো যদি আমরা ডিরেক্ট ক্যালকুলেটর করি এখানে থাকতেছে আপনার 1/5, আমি ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে দিলাম আর কি। সো এখানে তারপরে কি cos b, cos b ইকুয়াল টু কী হবে মাইনাস b স্কোয়ার, আর এখানে হবে কি a স্কোয়ার প্লাস c স্কোয়ার 2ac। ঠিক আছে, আমরা মেইন সূত্রটা লিখলাম। তো এবার আমাদের মানটা বসাই, মানটা বসালে কি স্কোয়ার ভ্যালুটা হচ্ছে কত 7k স্কোয়ার, 7 হচ্ছে 49k স্কোয়ার, প্লাস বির ভ্যালুটা হচ্ছে 6k মানে 36k স্কোয়ার, মাইনাস 25k স্কোয়ার, আর নিচে হচ্ছে কত 2 ইন্টু 7k ইন্টু এ সির ভ্যালুটা হচ্ছে 5k। ঠিক আছে, এখন দেখো কে স্কোয়ার চলে যাবে, সো আমি আরও আচ্ছা কাজ করি, নাহলে খারাপ দেখা যায়। তো উপরে হচ্ছে কত 25 আর 49, 25 আর 49, হ্যাঁ 25 আর 49 এ সি, আচ্ছা ও আমি তো এখানে একটু গড়বড় করে ফেলছি, যেটার চিন্তা দেখো 36 হবে সি, বির ভ্যালুটা আমরা আগে লিখে ফেলছি, তার জন্য দুঃখিত। সো এটা হবে কি মাইনাস, কারণ এটা হচ্ছে কত বিটা হচ্ছে কি আমাদের মাইনাস আকার আছে, সো এটা হচ্ছে কি প্লাস। সো 25 আর 49 কি আকারে যোগ আকারে, তার জন্য দুঃখিত এই দুইটা। সো 49 আর 25 যদি যোগ হয় তাহলে কত হবে খেয়াল করো, এটা হবে 64, 74 মনে হয়, হ্যাঁ আই থিঙ্ক 74, হ্যাঁ। সো এটা হবে কি 74, 74k স্কোয়ার মাইনাস 74k স্কোয়ার মাইনাস আপনার থাকতেছে 36k স্কোয়ার, 36k স্কোয়ার, আর নিচে থাকতেছে কত 7 দুগুণে 14, না 5 7 35, 35 দুগুণে 70k স্কোয়ার। সো কে স্কোয়ারগুলো চলে যায়, থাকে এক, ডিরেক্ট যদি করি তাহলে হচ্ছে 19/35, 19 বাই, ডিরেক্ট ক্যালকুলেটারে দিচ্ছি আর কি। তারপরে cos c সূত্রটা লেখো মাইনাস সি স্কোয়ার, আর এখানে হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচে হচ্ছে কত 2ab ইকুয়াল টু 2ab ইকুয়াল টু, সূত্রটা অ্যাপ্লাই করো, সূত্রটা অ্যাপ্লাই করলে কি হয় সির ভ্যালু যেটা ওইটা, আর এর ভ্যালু হচ্ছে 49k স্কোয়ার, প্লাস বির ভ্যালুটা হচ্ছে 36k স্কোয়ার, মাইনাস সির ভ্যালুটা হচ্ছে 25k স্কোয়ার, আর নিচে নিচে হচ্ছে 2 ইন্টু নিচে যেটা, আচ্ছা ওয়েট এক মিনিট একটু, আচ্ছা 2 হঠাৎ করে হ্যাং করতেছে কেন, ওয়েট ওয়েট এক মিনিট, দুঃখিত, সেটা হচ্ছে হ্যাং করার কারণে 2 ইন্টু, এখন এর ভ্যালুটা হচ্ছে কত 7k, এর ভ্যালুটা হচ্ছে 7k, আর বির ভ্যালুটা হচ্ছে আপনার 6k। ঠিক আছে, সো এই জিনিসটা সম্পূর্ণ আসতেছে কত খেয়াল করো
উপর হচ্ছে 49 আর 36 যোগ করলে হয় আপনার 87 আই থিঙ্ক, হ্যাঁ 85, 85 হয় 85 কে স্কোয়ার, 85 কে স্কোয়ার মাইনাস 25 কে স্কোয়ার, আর নিচে থাকতেছে কত, নিচে থাকতেছে 6 7 42, 42 84, 84 কে স্কোয়ার। সো এখানে থাকতেছে কত, এখানে থাকতেছে হচ্ছে আপনার 5/7, এখানে থাকতেছে হচ্ছে 5/7, এটা হচ্ছে 5/7। সো এই জিনিসটা আমি সম্পূর্ণ যদি উপরে নিয়ে আসি, একটু উপরে উঠাই, তাহলে তো অনেক কিছু একটু জায়গা খালি থাকে, ঠিক আছে, একটা জায়গা খালি পাইছি। সো এই জিনিসটা দেখো, cos c cos b এই জিনিসগুলো আমি পেয়ে গেছি, ঠিক আছে। এবার আমাদের কি অনুপাত আকার সুন্দর করে সাজাইতে হবে। দেখো মানে কিভাবে সাজাবো সেটা একটু সুন্দর করে লিখি। সেটা হচ্ছে দেখো cos cos a অনুপাত cos b ইন্টু অনুপাত cos c। সো অনুপাতগুলো কিভাবে লিখবা, 1/5 অনুপাত 19/35, 19/35 অনুপাত আছে 5/7। অনুপাতগুলো পাইছো। হ্যাঁ, অনুপাতগুলো পাওয়ার পরে প্রথম কাজ কি, অনুপাতগুলোকে আপনার গুণ করে দেওয়া। তো কত দিয়ে গুণ করতে পারবা, 35 দিয়ে সবগুলোর গুণ করে দাও, তাহলে তো চলে যায়। 35 দিয়ে গুণ করলে থাকে হচ্ছে, এখানে হচ্ছে 7 5 7 35, আর এখানে থাকতেছে 19 ইন্টু, আর এখানে হচ্ছে 5 7 35, 5 5 25। তো এটা হচ্ছে অনুপাত কত, 25 থাকতেছে, ঠিক আছে, ক্লিয়ার। সো এটা ডান। সো তারপরে আমরা পরের লাইনটা এভাবে লিখতে পারি, cos a বাই হচ্ছে কত 7, আর cos b ইকুয়াল টু দুইটা অনুপাত করে আমরা এই জিনিসটা প্রমাণ করতে পারি। সেটা হচ্ছে কত 19, আর সেকেন্ডটা হচ্ছে কত cos c ইকুয়াল টু কত 25। এ হচ্ছে ডান, শোড। এটা হচ্ছে আমাদের কি উত্তর। নিচে দেখা যায় কিনা, আশা করি দেখা যায়, কারণ এতটুকু স্ক্রিনে আসার কথা। সো এটা হচ্ছে আমাদের কি উত্তর, শোড, SHOW, প্রমাণ দেখানো হচ্ছে আমাদের। এই হচ্ছে ম্যাথটার উত্তর। সো ম্যাথটার প্রসেস বলতে যে এই জিনিসটা, তোমাকে এই একটা লাইন প্রসেস মনে রাখতে হবে, একটা লাইন, এর হচ্ছে আমাদের একটা লাইন প্রসেস তোমাকে মাথায় রাখতে হবে। তারপর সেকেন্ড একটা লাইন, এই জিনিসগুলো তোমাকে এই জিনিসগুলো তুমি যদি মাথায় রাখতে পারো, তাহলে তোমার জন্য এখানে হচ্ছে আপনার 3 লাইন। সো এই যে 3 থেকে 4টা লাইন তুমি প্রসেস প্র্যাকটিস করতে হবে। যে এখানে হচ্ছে কি, যদি লবগুলো একসাথে যোগ করার পরে এগুলো হচ্ছে আর সেম থাকবে, হরগুলো একসাথে যোগ করতে হবে। সো এই জিনিসগুলো হচ্ছে কি তোমার মাথায় রাখতে হবে, ক্লিয়ার। দেন আসি আমরা নেক্সট ম্যাথে চলে যাই। দেখো নেক্সট ম্যাথ আমাদের কি বলছে খেয়াল করো। নেক্সট ম্যাথ বলছে a প্লাস কস, এটা একটু বড় করি, তোমার দেখতে পাচ্ছ কিনা জানি না, এটা বড় করা হয়েছে। সো ম্যাথটি হচ্ছে কি, a ইন্টু কস বি প্লাস কস সি ইকুয়াল টু 2b প্লাস সি সাইন স্কোয়ার। এই জিনিসটা তোমার প্রমাণ করতে হবে বলছে। দেখো এই ম্যাথটা মনে হয় আমরা একটু আগে মানে করছি, ঠিক আছে, এই ম্যাথটা মনে হয় আমরা করছি। সো আমরা এই ম্যাথটা আর করতেছি না, এই ম্যাথটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিতেছি, কারণ এই সেম ম্যাথ আমি একটা কিছু করিয়ে দিয়েছিলাম, মনে হয় হয়তো মানে যখন আপনার অনুশীলনী বা কোশ্চেন ব্যাংক করতেছিলাম কিছু, এটা কি বলে প্রমাণ করতেছিলাম, তখন হয়তো এরকম একটা ম্যাথ করাই দিয়েছিলাম। সো এটা হচ্ছে তোমাদের কি হোমওয়ার্ক। সো এই যে ম্যাথ, নেক্সট ম্যাথটা একটু আমরা করে দিই, ঠিক আছে, এই ম্যাথটা একটু করে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। সো এই ম্যাথটা কি বলে খেয়াল করো, সেটা হচ্ছে কি সলিউশন বি স্কোয়ার প্লাস সাইন 2c প্লাস সি স্কোয়ার ইন্টু সাইন 2b ইকুয়াল টু 4 ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রমাণ। সো আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে একটু কাজ করি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু বি স্কোয়ার ইন্টু সাইন 2c প্লাস সি স্কোয়ার ইন্টু সাইন 2b, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। এখন বি বলতে তুমি কি জানো, বি বলতে মানে এখন তুমি বি বলতে কিছু জানো বা না জানো, বি স্কোয়ার যেভাবে আছে ওইভাবে, ঠিক আছে, ওইভাবে লিখে দাও। ইন্টু বা সাইন সাইন টুয়াইসি যে সূত্রটা, ওইটা একটু অ্যাপ্লাই করো, 2 ইন্টু সাইন সি ইন্টু কস সি, জানো এই সূত্রটা আমরা পড়ছিলাম। আর সেকেন্ড এখানে সি স্কোয়ার যা আছে ওইভাবে রাখো, ইন্টু সাইন 2b সূত্রটা, 2 ইন্টু সাইন বি ইন্টু কস বি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সূত্র, ঠিক আছে। বি স্কোয়ার ইন্টু, এখন সরি 2b স্কোয়ার, আমরা টুটার একটা আগে নিয়েছি, সাইন সি যেটা সূত্র, সাইন সি সূত্রটা জানো কি তোমার, সি বাই টুয়াইস আর, ঠিক আছে। আর কস সির যেভাবে আছে ওইভাবে লিখে দাও, আর কিছু চেঞ্জ করবো না আমরা। আবার সি স্কোয়ার যেটা 2c স্কোয়ার, এটা একটু লিখে ফেলি, সাইন বি কে আমরা লিখতে পারি বি বাই টুয়াইস আর, আর এখানে লিখতে পারি কস
বি, ঠিক আছে। সো 2b² যেটা, এখন তুমি কিছু কমন নিতে পারো কিনা দেখো, খেয়াল করো। এখানে বিসি কমন নেওয়া যায়, এখানে বিসি কমন নেওয়া যায়, আর নিচে নিচে হচ্ছে কি টোয়াইস আর কমন নেওয়া যায়, ঠিক আছে। নিচে হচ্ছে টোয়াইস আর উপর হচ্ছে কি 2bc, ঠিক আছে। 2ও কমন যায়, বিসিও কমন যায়, ঠিক আছে। 2 কমন যায়। আচ্ছা, 2 কমন যাওয়ার থেকেও আচ্ছা এই 2 কাটা কাটা যায়, আচ্ছা কমন নেওয়ার পরে কাটলাম, অসুবিধা নাই। তারপর এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে হচ্ছে আপনার আর বি কস সি প্লাস সি কস বি, ঠিক আছে। সো এখানে থাকতেছে কত, বিসি বাই আর, আর ইনটু এটা একটা সূত্র হয়, সূত্রটা হচ্ছে কি, এটা হচ্ছে এর সূত্রটা হয়। সূত্র যদি একটু রিক্যাপ করি, খেয়াল করো, সেটা হচ্ছে এ ইকুয়াল টু বি কস সি প্লাস সি কস বি। এটা একটু কি হবে, ইনটু এ, সুপার থাকতেছে তো এ বি সি বাই আর। এখন একটা জিনিস আমরা পড়ছিলাম, মাথায় আসে কিনা দেখো, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু পড়ছিলাম যে যে 4 ওয়েট, সেটা হচ্ছে আচ্ছা, ও আচ্ছা, হ্যাঁ এটা হচ্ছে এ বি সি বাই 4 আর এরকম একটা সূত্র পড়ছিলাম, মনে আছে? সো এটা থেকে আমরা এইভাবে কনভার্ট করতে পারি না, যে এ বি সি বাই আর, শুধু আর, আর নিচে হচ্ছে কি 4 ত্রিভুজের ক্ষেত্রফল, এটা আমরা বলতে পারি না, ঠিক আছে, এটা আমরা বলতে পারি। সো এটা ইকুয়াল টু তুমি এবার কি লিখতে পারো, এটা ইকুয়াল টু লিখতে পারো 4 ত্রিভুজের ক্ষেত্রফল। ডান, এ হচ্ছে আমাদের ম্যাথটা, ঠিক আছে। এ হচ্ছে ম্যাথটা আমাদের ডান, এ হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, এটা ইকুয়াল টু আমাদের রাইট হ্যান্ড সাইড। অ্যান্ড এটা হচ্ছে সূত্রের খেলা, যত মানে সূত্র তুমি এক্সপার্ট হবা তত তাদের ম্যাথগুলো তুমি করতে পারবা, ঠিক আছে। তারপর আমরা নেক্সট ম্যাথে যাই। দেখো এখানে দুইটা ম্যাথে কিন্তু সেম প্যাটার্নের। সো এই সেম প্যাটার্নের ম্যাথগুলো আমি এই জন্য একসাথে রাখছিলাম, এবং এই ম্যাথগুলো কিন্তু খুবই মানে ইম্পর্টেন্ট, ভালো পরিমাণে ইম্পর্টেন্ট বলা যেতে পারে, ঠিক আছে। সো আমরা আস্তে আস্তে ম্যাথটা করা যেতে পারে। ধরো কোনো জায়গায় আপনার চলে আসতে পারে, সেটা হচ্ছে আপনার ধর বুয়েটের মতো জায়গাগুলোতে রিটার্ন তোমার দিয়ে দিতে পারে। আবার বুটেক্স তো আছে, এমআইএসটি আছে। সো এইরকম ম্যাথগুলো খুবই রকম ইম্পর্টেন্ট। আর কোশ্চেন যদি করতে চাই, তো এখানে বলে দিছে কি a²b²c সমান্তর প্রগমনভুক্ত। সো সমান্তরাল প্রগমনভুক্ত বলে একটা শর্ত আছে, সেই শর্তটা একটু পড়ি। a²b²c² সমান্তর সমান্তর প্রগমনভুক্ত প্রগমনভুক্ত বলে সমান্তর প্রগমনভুক্ত বলে একটা শর্ত আছে, সেটা হচ্ছে কি স্কোয়ার মাইনাস বি² ইকুয়াল টু বি² মাইনাস সি²। এটা হচ্ছে সমান্তর প্রগমনের শর্ত, যে প্রথম দুইটার বিয়োগফল আবার দ্বিতীয়টার সাথে তৃতীয়টার বর্গের বিয়োগফলের সমান এরকম হতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে একটা শর্ত। তো এটা নিয়ে আমরা একটু কাজ করবো, এটা একটু মাথায় রাখো। সেটা উভয়পক্ষে আমরা 2 নিয়ে আসি, 2² মাইনাস 2b² ইকুয়াল টু 2b² মাইনাস 2c²। আর 2 কেন নিয়ে আসছি সেটা পরে একটু বিশ্লেষণ করবো, ঠিক আছে। আগে ম্যাথটা করো, এটা হচ্ছে ম্যাথটার প্যাটার্নের কারণে তোমার এটা আনা লাগছে, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে প্রসেস, এগুলো তোমার মাথায় রাখতে হবে। এই যে লাইনটা আমরা লিখলাম এখান, এটা এই লাইন থেকে আমরা একটু সুন্দর একটু সাজাই। তো সাজালে কীরকম সাজানো, 2b² মাইনাস 2a², আমরা যদি একটা মাইনাস নিয়ে মাইনাস কমন নিয়ে ফেলি, 2c² মাইনাস 2b², ঠিক আছে। তারপরে এবার একটু কাজ করি, সেটা হচ্ছে কি দেখো, প্রথমে একটা বি স্কোয়ার নিলাম, ঠিক আছে। বি² প্লাস c² মাইনাস a², ঠিক আছে, মাইনাস মাইনাস আবার c² দিলাম, একটা c² অতিরিক্ত আনলাম, একটা c² অতিরিক্ত আনলাম, একটা c² আমরা কাটাকাটি করে দিলাম, ঠিক আছে। তারপর আবার একটা স্কোয়ার আনলাম, ঠিক আছে, স্কোয়ার আনলাম, মাইনাস স্কোয়ার, সরি, এটা হচ্ছে কি হবে মাইনাস স্কোয়ার প্লাস এটা হচ্ছে কি বি²। দেখো আমরা কিছু জিনিস আনলাম, কিছু বাদ করে দিলাম। তারপরে এখানে আবার কিছু কাজ করব, সেটা হচ্ছে কি আমাদের মূল টার্গেট কটানোর জন্য যত কাহিনী করতেছি আমরা, ঠিক আছে। সো কটানোর জন্য যত কাজ কিচ্ছা কাহিনী সবগুলো আমরা কটের জন্যই করতেছি। তারপরে এখানে আছে কি 2c², সো একটা c² আনো, একটা c² আনলা, দেন কি করতে হবে, প্লাস a² একটা আনলা, তারপরে স্কোয়ার যেহেতু আনলা, একটা স্কোয়ার মাইনাস করে দিবা, ঠিক আছে। একটা স্কোয়ার অতিরিক্ত আনলা, স্কোয়ারটাকে অতিরিক্ত করলো, এখানে কি লিখবা, প্লাস সরি মাইনাস বি² মাইনাস বি²। সো এখানে মাইনাস বি² হলে
তারপর আরেকটা কি হবে মাইনাস বি স্কোয়ার। সো সি স্কোয়ার একটা এখানে আছে, আরেকটা কি হবে সি স্কোয়ার। ক্লিয়ার? এতটুকু তো ক্লিয়ার আশা করি তুমি বুঝছো। ঠিক আছে, জাস্ট আমরা সেটা সুন্দর করে সাজাইলাম আর কি। তারপরে কি লিখতে পারি, তারপর এটাকে যদি একটু সুন্দর করে সাজাই, দেখো সাজালে কীরকম হতে পারে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে, এটা সুন্দর করে সাজাইলাম আর কি। ইন্টু মাইনাস, সরি এটা মাইনাস কমন নিয়ে যদি একটু কাজ করি, সেটা হচ্ছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের একটা সাজানো। দেন সেকেন্ড যেটা করি, তারপরে আমরা কাজ করব কি, ওই ম্যাটটা আমরা একটু পরে, আচ্ছা তারপর এই সেম জিনিসটাকে আমরা একটু সুন্দর করে সাজাবো। সেকেন্ড যেটা ডান পাশে যেটা আছে ওইটাকে সুন্দর করে সাজালে কেমন দেখা যায়, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, এটা লিখলাম। তারপর উভয় পাশে আমরা আর বাই এবিসি আনবো, আর বাই এবিসি আনবো, আর বাই এ বিসি আনবো। ঠিক আছে, আর বাই এবিসিটা একটু কপি করে এটা নিয়ে আসি। এটা হচ্ছে কত, এটা কি হবে আর বাই এ বি সি। ঠিক আছে, এটা আনার কিছু কারণ আছে। ঠিক আছে, এটা আনার কিছু অ্যাকচুয়াল কারণ আছে, ওইটা নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে কি, দেখো আমরা কট এর একটা সূত্র পড়ছিলাম, কট এর একটা সূত্র পড়ছিলাম, ওই সূত্রটা যদি আমরা একটু সুন্দর করে দেখি, দেখো আমরা একটু জিনিস দেখি, সাইডে দিয়ে একটু জিনিসটা দেখা খুবই ইম্পর্টেন্ট। কোন সাইডে দেখলে বেটার, এক সাইডে। আমরা ওই ম্যাটটা আবার ওই পাশ দিয়ে পরে আবার ম্যাটটা করবো। সেটা হচ্ছে খেয়াল করো, কট এ, কট ইকুয়াল টু তুমি জানো কি, কস বাই কস এ বাই সাইন এ। ঠিক আছে, কস এ বাই সাইন এ। এখন একটা জিনিস খেয়াল করো, কসের সূত্রটা তুমি কি জানো, কোসাইন সূত্র থেকে জানো, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর নিচে হচ্ছে কত, টু বিসি। আর সাইনের জন্য হচ্ছে কিসের সূত্র, এ বাই টু সাইন এ বাই টুয়াইস আর। ঠিক আছে, তো এটা ইকুয়াল টু তুমি কি জানো, এটা ইকুয়াল টু তুমি জানো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর নিচে হচ্ছে কত, টু বিসি বাই টোয়াইস আর, টু এ বি সি বাই টোয়াইস আর। ঠিক আছে, এখন টু টু চলে যায়, সেখানে থাকতেছে কত, এ বি সি বাই আর আর ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এই জিনিসটা মাথায় রেখো। এটা হচ্ছে কি কটের নতুন আরেকটা যদি সূত্র বলো, এই জিনিসটা আমরা দেখিনি, বাট এটা হচ্ছে কটের যদি সূত্র বলো, এটা তুমি নতুনভাবে সূত্র এটা মাথায় রাখতে পারো এই ম্যাথের জন্য। ঠিক আছে, এই ম্যাথের জন্য তুমি এটাও মাথায় রাখতে পারো, হচ্ছে আমাদের কট এর জন্য। তো এখন যেই জিনিসটা আসি, সেটা হচ্ছে কি আমাদের এই ফরম্যাটে কনভার্ট করতে হবে। দেখো আমরা সব এই জিনিসটা কোসাইনের সূত্রের মতো কনভার্ট করার ট্রাই করছি। ঠিক আছে, তারপর আর বাই এবিসি আমরা উভয় পাশে নিয়ে আসছি। তারপরে দেখো এবার কিন্তু আমাদের মিলে যাবে, মূল যত কাহিনী সবগুলো হচ্ছে আমাদের কি সের জন্য, কটের জন্য। সো এটা হচ্ছে কি আর বাই, এই জিনিসটা কোন সূত্র হবে, এটা হচ্ছে কি যদি ভিতর গুণ করে দাও, আর বাই এবিসি দিয়ে যদি ভিতর গুণ করে, এটা হবে কিসের সূত্র, কট এর সূত্র হবে। ঠিক আছে, কট এ, আর মাইনাস ভিতরে পরেরটা হবে কি, কট বি এর সূত্র, ইকুয়াল টু আবার ডান সাইডে প্রথমটা হবে কি সে সূত্র, কট বি এর সূত্র, মাইনাস পরেরটা হবে কিসের সূত্র, কট সি এর সূত্র। এখন এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটাও তো কিন্তু সমান্তর প্রগমন সমান্তর প্রগমনের ইয়া ইয়া বুঝায় আর কি, সমান্তর প্রগমন ভুক্ত, এটাও আমাদের কি বুঝায় যে এটা একটা সমান্তর প্রগমন ভুক্ত, হচ্ছে কি আমাদের সমান্তর প্রগমন ভুক্ত। ডান, আমরা লিখতে পারি, লিখতে পারি কট এ কমা কট বি কমা কট সি সমান্তর প্রগমনভুক্ত, সমান্তর প্রগমনভুক্ত, প্রগমন সমান্তর প্রগমনভুক্ত। এই হচ্ছে আমাদের ডান, এর হচ্ছে আমাদের কি দেখানো হলো। তারপর আসি যে সেকেন্ড ম্যাটটা দেওয়া আছে, এই ম্যাটটা হচ্ছে আপনার সেম প্রসেস তোমার করতে হবে। আমরা ম্যাটটা একটু সুন্দর করে দেখাই দিই পরবর্তী পেজে। আচ্ছা পরবর্তী পেজটা নিয়ে নিই, পরবর্তী পেজ হচ্ছে এটা। সো এই জিনিসগুলো আমরা একটু কেটে দিই।
এই ম্যাথটাও কিন্তু খুবই খুবই বলা যেতে পারে খুবই ইম্পর্টেন্ট আসার মতো একটা ম্যাথ। সো এই ম্যাথটা কিন্তু খুবই সহজ, খুবই পেঁচানো টেচানো না, বাট খুবই ইজি। সো কি বলছে তোমাদের, বাহুগুলো সমান্তর প্রগমনমুক্ত হলে দেখো যে এই জিনিসটা আবার সমান্তর প্রগমনমুক্ত। ওখানে কিন্তু কি বলছে খেয়াল করো, ওইখানে কি বলছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার যদি সমান্তর প্রগমনমুক্ত, এখানে কি হবে বাহুগুলো সমান্তর প্রগমনমুক্ত। সমান্তর বাহুগুলো বলতে কি এ বি বি মাইনাস সি, এটা হচ্ছে কি সমান্তর প্রগমনমুক্ত। সো এখানে আমাকে কিসের সূত্র কনভার্ট করতে হবে, আর টার্গেট কি কট এ বাই টুতে কনভার্ট করা। এখন কট এ বাই টুর সূত্র তুমি কি জানো খেয়াল করো, কট এ বাই সূত্র তুমি কি জানো, আমরা সূত্রগুলো আগে একটু সাইড দিয়ে লেখা ট্রাই করি, তাহলে তোমার ম্যাথগুলো খুব ফাস্ট হবে। ঠিক আছে, আমরা এই সূত্রগুলো পড়ছিলাম তোমার কট এ বাই টু, কট এ বাই টু ইকুয়াল টু, কট এ বাই টু একটা সূত্র পড়ছিলাম, সেটা হচ্ছে এস ইন্টু এস মাইনাস এস মাইনাস এ, এস মাইনাস এ, আর নিচে হচ্ছে কি ত্রিভুজ। সো আমাদের টার্গেট হচ্ছে কি এই জিনিসে কনভার্ট করা। কট বি এর জন্য কি হবে, কট বি বাই টু হবে কি এস ইন্টু এস মাইনাস বি বাই ত্রিভুজ। সো আমাদের টার্গেট কি হচ্ছে সবগুলাকে এইরকমভাবে কনভার্ট করা। সো প্রথম কাজ হচ্ছে কি আমাদের প্রথম কাজ যেটা সেটা হচ্ছে কি আমাদের এস নিয়ে আসা। আমাদের এস কি এখানে কোথাও আছে, এস হচ্ছে অর্ধপরিসীমা, এস যেহেতু কোথাও নাই আমাদের এস নিয়ে আসা সব জায়গায়। সো এই জিনিসটা কীভাবে লিখতে পারি, এস মাইনাস বি মাইনাস এস মাইনাস এ ইকুয়াল টু এস মাইনাস সি মাইনাস এস মাইনাস বি। ঠিক আছে, এই জিনিসটা আমরা সুন্দর করে লিখলাম এইভাবে। তারপরে আমরা কি কাজগুলো করতে পারি খেয়াল করো, আমরা এবার উভয় পাশে সবগুলো একটা একটা করে এস দিয়ে গুণ করব, একটা করে এস দিয়ে গুণ করব। তাহলে এস দিয়ে গুণ করলে কেমন হয়, এস ইন্টু এস মাইনাস বি, দেখো আস্তে আস্তে ফরমেশন আমাদের চলে আসতেছে, এস ইন্টু এস মাইনাস এ ইন ইকুয়াল টু এস ইন্টু এস মাইনাস সি মাইনাস এস ইন্টু এস মাইনাস বি। দেখো ফরমেশনে চলে আসছে। তারপরে কাজ হচ্ছে একটা করে ত্রিভুজ দিয়ে সবগুলারে ভাগ করা, এস ইন্টু, এটা আমরা জাস্ট কপি পেস্ট করি তাইলে তো হয়, তাইলে তো আমাদের কষ্ট হয় না। দেখো আমি অনেক সুন্দর করে কপি পেস্ট করতে পারতেছি, কিন্তু তোমাদের তো এই স্কোপ নেই, তোমাদের পুরো জিনিসটা লিখতে হবে আবার। ঠিক আছে, তাহলে তোমাদের শেখাটা হবে। ঠিক আছে, আমি একটু ক্লাসের টাইমগুলো যেন না বাড়ে, এই জন্য আমি একটু কপি পেস্ট করা ট্রাই করতেছি, যেন খুব ফাস্ট আমরা ম্যাথগুলো শেষ করতে পারি। এখন এই জিনিসটাকে তুমি কি লিখতে পারো, কট বি, আর এই জিনিস হচ্ছে কট এ। সো এটা হচ্ছে কি কট সি, আর হচ্ছে কি কট বি। যদি আবার মাইনাস দিয়ে একটা গুণ করে দাও সেটা হচ্ছে কি হবে কট এ, বা মাইনাস একটা কমন নিলেও সেম হয়, কট বি মাইনাস ইকুয়াল টু কট বি মাইনাস কট সি। ডান, এ হচ্ছে আমাদের কি। সো এবার আমরা বলতে পারি কি এই তিনটা হচ্ছে কি সমান্তর প্রগমনভুক্ত। এ কট এ ইন্টু, ও সরি 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 সরি, এখানে একটু ভুল হয়েছে, কট এ না কট বি, মানে বি বাই টু হবে সবগুলোর ক্ষেত্রে, বাই টু হবে। দেখছো কিছু না কিছু ভুল করে দিয়েছি, কট বি বাই টু, এই জিনিসগুলো কি হবে হাফ হবে। ঠিক আছে, কট সি বাই টু। সো এখন তুমি কি লিখতে পারো, যে জিনিসটা লিখতে পারো সেটা হচ্ছে কি কট এ বাই টু কমা কট বি বাই টু কমা কট সি বাই টু সমান্তর প্রগমনভুক্ত, সমান্তর প্রগমনভুক্ত, প্রগমনভুক্ত। এই হচ্ছে আমাদের ম্যাথটা ডান। ঠিক আছে, তো এই অধ্যায়ের মানে ত্রিকোণমিতি লেকচারের বইয়ের ম্যাথ বলো তোমার অ্যাডভান্স ম্যাথ বলো চ্যাপ্টার ম্যাথগুলো এইটুকু পর্যন্তই। সো আমাদের ক্লোজ শুধু বইয়ের ম্যাথের জন্য। তারপরে যেটা একটু কথা বলি সেটা হচ্ছে দেখো, আমরা ত্রিকোণমিতি লেকচারের অলরেডি আমরা ত্রিকোণমিতি লেকচার অনেকগুলো ক্লাস তোমাদের দিয়ে দিছি। এখন ত্রিকোণমিতির অনেকগুলো লেকচার তোমাদের দিছি, সেখানে আমরা কি কি সলভ করছি সেটা তোমাদের একটু সামারি দিই। সেটা হচ্ছে আমরা কেতাব স্যারের বই সলভ করছি, কেতাব স্যার ডান, কোশ্চেন ব্যাংক করছি, কোশ্চেন ব্যাংক সলভ করছি। এখন এই যে আমরা এই ক্লাসটা শেষ করলাম, এটা হচ্ছে আপনার 7.7-এর মানে হয়তো শেষ ক্লাস। আর কোনো ম্যাথ নেই, আমরা অফিসিয়ালি সব ম্যাথ আমরা করছি, যত ইম্পর্টেন্ট ম্যাথ বইয়ের ম্যাথ বলো
এবং এই বইয়ের ভিতর থেকে যেসব ম্যাথ ইঞ্জিনিয়ারিং আসার মতো ওইসব ম্যাথ আমরা সলভ করছি। দেন এই লেকচারগুলোর পরে হয়তো আরও 2 থেকে 3টা বা 4টা লেকচার আসতে পারে। 2 থেকে 3টা লেকচার হয়তো আমি দিয়ে দিব, লেকচার খুব আসতে পারে খুব দ্রুত। ওইগুলো হবে কিসের ভিত্তিতে আমি বলি তোমাকে, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ। এবং সেকেন্ড হচ্ছে ওই প্লাস সলভ প্লাস যদি এমন কিছু থিওরি থাকে কোশ্চেন ব্যাংকের, আমি এখনও থিওরি থাকে যেটা ইঞ্জিনিয়ারিং জন্য খুবই ইম্পর্টেন্ট এবং কোশ্চেন আসে, বাট আমাদের বইতে, রাইটারদের বইতে ওই জিনিসগুলো খুব বেশি নাই আর কি। ঠিক আছে, ওই জিনিসগুলো আমি খুব বেশি আলোচনা করবো। তোমরা আমাদের ওই, আমি যখন ওই ত্রিকোণমিতি জিনিসগুলো পড়াইছিলাম যে 13-14 লেকচারের দিকে, সো ওখানে দেখছো যে কোশ্চেন ব্যাংক সলভ করার সময় আমরা আপনার ত্রিকোণমিতিক অনুপাদের লেখচিত্র, সো তারপরে মৌলিক পর্যায়, সো এই জিনিসগুলো খুব ছোট্ট আকার আছে, আমরা একটু বৃহৎ আকারে আলোচনা করছি। ঠিক আছে, ওই রকম প্ল্যান আছে। সো আশা করি ভালো লাগছে তোমার চ্যানেলটা, মানে আমার ক্লাসটা ত্রিকোণমিতির। যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল লার্ন পিসি মৈত্রী, তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, লাইক শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দিতে পারো যে আমাদের ত্রিকোণ লেকচারটা খুবই একাডেমিক থেকে অ্যাডমিশন খুব ভালোভাবে শেষ হচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।